हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे। जय शिला प्रभुपाद की जय, गुरु महाराज की जय, সকল ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণা। তো সকলকে জানাই প্রণাম। তো আজকে আমাদের বৈদিক প্রশ্ন উত্তর পর্ব। আজকে আমাদের বৈদিক প্রশ্ন উত্তরের পর্ব হচ্ছে 209। এই 209তম পর্বে জানাই কৃষ্ণ প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বিনম্র প্রণাম। তো আশা করি আপনারা সকলে খুব গুরু কৃষ্ণের কৃপায় ভালো আছেন এবং গুরু কৃষ্ণের কাছে এই প্রার্থনা আপনারা আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে কৃষ্ণ ভাবনাময় হয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করেন। আরো কি করে সুন্দর করে জীবনযাপন করা যায় তার জন্যই এই আমাদের বৈদিক প্রশ্ন উত্তর। কারণ এই বৈদিক প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে আমরা অনেক অজানা তথ্যকে আমরা জানতে পারি। আর সেটা যে সাধারণভাবে জানতে পারি তা না, সেটা শাস্ত্র ভিত্তিক আমরা জানতে পারি, যেটা অ্যাকচুয়ালি আমাদের জন্য প্রযোজ্য, যেটা করলে আমাদের জীবনে কোনো রকম সংশয় তো থাকবেই না, বরং আরো সেটাতে আমাদের পারমার্থিক মঙ্গল হবে। তো সেটাই হচ্ছে এই বৈদিক প্রশ্নোত্তর পর্ব, যেখানে হচ্ছে শাস্ত্রভিত্তিক আমরা উত্তর পেয়ে থাকি। তো এই বৈদিক প্রশ্ন উত্তরের জন্য আমরা মানে অনেক কিছু আমরা জানতে পেরেছি, আর জানার জন্যই আমরা চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে শুক্রবার আর হচ্ছে রবিবারে আমাদের এই বৈদিক প্রশ্ন উত্তর পর্বে সকলে মিলে যুক্ত হয়ে শ্রীপাদসুন্দর নিত্যানন্দ প্রভুর শ্রীমুখ থেকে আমরা শাস্ত্রভিত্তিক উত্তর পেয়ে থাকি। তো প্রভুর কাছে আমরা সত্যি চিরকৃতজ্ঞ যে তিনি আমাদেরকে এরকম ভাবে গাইড করছেন, শাস্ত্র যুক্তি দিয়ে আমাদেরকে ভক্তির পথে আগিয়ে নিয়ে যাচ্ছেন। তো শুধু যে তিনি বৈদিক প্রশ্নোত্তর পর্ব করে থাকেন তাই নয়, তিনি আমাদেরকে প্রত্যেক দিন চৈতন্য চরিতামৃত, ভাগবতম, ভক্তি রসামৃত সিন্ধু, গীতা, রামায়ণ, মহাভারত, বিভিন্ন শাস্ত্র গ্রন্থ যেগুলো প্রভুপাদ কর্তৃক, সেগুলো আমাদেরকে তিনি প্রত্যেক দিন লাইন বাই লাইন করে পড়াশোনা করাচ্ছেন, যেটা আমরা বাবা মার কাছে ছোটবেলায় যেরকম করে লাইন বাই লাইন প্রত্যেকটা লাইনে কি বলা হয়েছে, তো সেইভাবে তিনি আমাদেরকে পড়াচ্ছেন। তো আপনারা যদি কেউ মনে করেন যে আপনারাও এটা যুক্ত হতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। তো সেটাতেও আপনারা যুক্ত হতে পারেন। তো সেটার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং এই মেসেজটা আপনারা অবশ্যই লিখে পাঠাবেন যে প্রভু আমি ক্লাসে পড়তে চাই বা ক্লাসে যুক্ত হতে চাই। তাহলে আপনাকে সেই ক্লাস আপনি কি করে যুক্ত হতে পারেন সেই বিষয়ে আপনাকে গাইড করা হবে। তো সেটা গেল। তো প্রভু আমাদের এরকম বিভিন্ন ভাবে ভক্তি মার্গে আমরা কি করে আরো তীব্র গতিতে আগাতে পারি সেই চেষ্টাই তিনি করছেন। তো এর জন্য প্রভুর কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ। আর সব থেকে বেশি যারা হচ্ছেন এই ফেসবুক লাইভে, অর্থাৎ আমাদের যে বৈদিক প্রশ্ন উত্তর পর্বে সকলে যে প্রশ্ন করে যে আমাদেরকে হেল্প করেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা এত সুন্দর সুন্দর প্রশ্ন করেন, যার মাধ্যম দিয়ে বিশেষ করে আমি অনেক কিছু শিখেছি। তার জন্য আমার তরফ থেকে আপনাদের চরণে প্রণাম এবং কৃতজ্ঞ জানাচ্ছি। তো কৃপা রাখবেন যাতে এইভাবে আপনাদের সঙ্গে থেকে, এইভাবে আপনাদের সেবাতে যেন যুক্ত থেকে, এইভাবে যেন নিজেকে পরিবর্তন করানোর জন্য শিখতে পারি। তো ধন্যবাদ। তো যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটু শেয়ার করার চেষ্টা করুন এবং আপনারা প্রশ্নগুলো রেডি করে রাখুন। প্রভু এসে মঙ্গলাচরণ করার সঙ্গে সঙ্গে আপনারা দিতে শুরু করবেন এবং বিপুল পরিমাণে আপনারা শেয়ার করুন। কারণ দেখুন, আমরা যারা রেগুলার প্রভুর সঙ্গে যারা আমরা যুক্ত হয়ে যে প্রত্যেক দিন আমরা যে ক্লাস অ্যাটেন্ড করছি, তো আমরা তো করছি, এবার আমরা যদি আরো চেষ্টা না করি যে আরো সবাই এর মধ্যে আসুক, তাহলে আরো আমরা প্রশ্ন পাবো কোথায়, তাই না? কারণ আমরা তো রেগুলার বেসিক শুনছি, বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর পাচ্ছি, কিন্তু এটা যেহেতু বৈদিক প্রশ্নোত্তর আমি দেখেছি এটা হচ্ছে সকলের কাছে যেভাবে পৌঁছায়,
তো এটা আমরা যদি আরো লোকের কাছে যদি পৌঁছাতে পারি তাহলে আরো বেশি বেশি করে প্রশ্ন আসবে, সেটার দ্বারা আমরা অনেক কিছু জানতে পারি। কারণ এর আগে যারা প্রথম থেকে বৈদিক প্রশ্নোত্তর পর্বে যুক্ত হচ্ছেন বা হয়ে এসেছেন, আপনারা সকলেই জানেন যে কত রকমের আমাদের মধ্যে কত কুসংস্কার ছিল। মনে আছে কিনা আপনাদের? মনে আছে একবার এরকম প্রশ্ন এসেছিল যে প্রভু একাদশীতে আয়না দেখা যাবে, মানে আয়নায় মুখ দেখা যাবে, এরকম আমাদের মধ্যে কুসংস্কার ছিল যে না একাদশীতে আয়নাতে মুখ দেখা যাবে না। তো এরকম তারপরে কি বিধবা ছাড়া সদবাদের একাদশী করা যাবে না। তো এরকম বিভিন্ন ধরনের কুসংস্কার নিয়ে আমরা এখন অনেক পেছনে রয়েছি, অনেক পেছনে। হয়তো আমাদের জড়বিদ্যা মনে হচ্ছে যে আমাদের অনেক আর প্রগতি অনেক সামনে চলে গেছে, কিন্তু যদি আমরা সূক্ষ্মভাবে যদি বিচার করে দেখি অ্যাকচুয়ালি আমরা অনেক পেছনে পড়ে রয়েছি। হ্যাঁ, সেইভাবে আমরা আগাতে পারিনি। হ্যাঁ, তোর জন্য শাস্ত্রের দৃষ্টিতে যেরকম শাস্ত্রে যেগুলো আগে বলে রেখেছেন সেগুলোই এখন বিজ্ঞানিকরা ধীরে ধীরে, তাহলে প্রগতি বাড়ল কোথায়, তাই না? যেরকম প্রভু মাঝে মধ্যেই আমাদের উদাহরণ দিয়ে থাকেন যে যেরকম আমাদের গোবর, এটা অ্যান্টিসেপটিক, এটা শাস্ত্রে কবে বলে রেখেছে, কিন্তু সেটা এই বিজ্ঞানীরা কিছুদিন আগে প্রমাণিত করলেন যে এটার থেকে অ্যান্টিসেপটিক, এটা হচ্ছে আমাদের ব্যবহারের জন্য প্রযোজ্য, এটা আমরা ব্যবহার করতে পারি। তা দেখুন শাস্ত্র আমাদের কবে বলে রেখেছে, তাই না? তোর জন্য শাস্ত্রটাকে যত আমরা ইয়ে করব, মন্থন করব, শাস্ত্র যত শ্রবণ করব, এটার সারমর্ম বুঝতে পারবো, সেই রকম আমাদের জীবনটাকে তৈরি করব, তাহলে আমাদের প্রগতি সামনের দিকে যাবে। না হলে বৈদিক বস্তু নিয়ে এগুলো আমাদের সামনে শুধু দেখাবাটি হবে। যেরকম আমরা দেখি যে কিছু কিছু ক্ষেত্রে যে তারা পিএইচডি সব থেকে উচ্চ শিক্ষা প্রাপ্ত হয়েছে, কিন্তু তারা আদৌ জানেন না যে ভগবানকে, ভগবান যে ভগবানকে বলুন তো, কারণ সে মাথা চুলকাতে থাকে। যেরকম শিল প্রভুপাদ এই বৃন্দাবনে যে ইয়ে আছে রাধা দামোদর মন্দিরে যে প্রভুপাদ থাকতেন, তো সেখানে কিছু উচ্চশিক্ষিত লোক প্রভুপাদের সঙ্গে দেখা করতে এসেছেন। যখন তিনি ঈশ্বর থেকে ফিরে এসেছেন, তো দেখা করার জন্য এসেছেন, তো ওখানে যে লোকাল রাধা দামোদর মন্দিরের যে পূজারীরা তাদের ছেলে মেয়ে নিয়ে সব লোকাল, এখন তো অনেক হয়ে গেছে, কিন্তু তখন তো এরকম ছিল না। ইভেন আমিও যখন প্রথম বৃন্দাবনে এসেছি এখন যেরকম অনেক আলাদা ছিল। যাই হোক, তো যখন প্রভুপাদকে এসে দেখা করতে এসেছেন, তো প্রভুপাদ তখন তাদের কথোপকথনের মাঝখানে তাদেরকে জিজ্ঞাসা করেছেন, তারা অনেক উচ্চ শিক্ষিত এই সেই, তো প্রভুপাদ তাদেরকে জিজ্ঞাসা করেছেন যে বলুন তো ভগবানকে। তো তখন তারা এদিক ওদিক তাকাচ্ছে ভগবানকে, আর তখন এই পাশে যে ব্রজবাসীর যে বাচ্চা মেয়ে তাকে জিজ্ঞাসা করেছে লাল্লি ভগবানকে, তো তখন হয়েছে ভগবান হচ্ছেন কৃষ্ণা। হ্যাঁ, তো তখন প্রভুপাদ দেখুন আপনারা এত উচ্চ উচ্চ শিক্ষা লাভ করেছেন, তো ভগবানকে জানার জন্য উচ্চ শিক্ষার কোনো প্রয়োজন হয় না। দেখুন একটা বাচ্চা, সে জানেন যে ভগবানকে কৃষ্ণা। তো এইরকম আমরা মনে ভাবি যে অনেক উচ্চ শিক্ষা লাভ করলে হয়তো আমরা সমস্ত কিছু জেনে গেলাম, অ্যাকচুয়ালি সেরকমটা নয়। আমাদের হচ্ছে শাস্ত্রভিত্তিক আমাদের জীবন তৈরি করতে হবে, তাহলে প্রগতি সামনে বাড়বে। তো যেরকম আমরা ভাগবতম থেকে এখন আমরা দেখি যেরকম প্রভু আমাদেরকে একবারে প্রথম স্কন্ধ থেকে একবারে পুরো লাইন বাই লাইন প্রভুপাদ যে তাৎপর্য দিয়েছেন, তার উপরে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে তিনি বোঝান যে এই মনোভাব নিয়ে প্রভুপাদ এটাই করেছে, এইভাবে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে। তো এটার থেকে এখন আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি আমাদের কিভাবে আমাদের জীবনটা হওয়া উচিত, আর সেইভাবে চললে পরে আমাদের জীবনে কত শান্তিময় আসে। কিন্তু আমরা যদি জড়জাগতিক ভিত্তিকে উচ্চ শিক্ষা নিয়ে সেইভাবে যদি আমরা চলি, তাতে দেখা যায় প্রত্যেক পদক্ষেপে আমাদের অশান্তি ছাড়া শান্তির কোনো আভাসই নেই, হ্যাঁ না? আগে যেরকম আমাদের বৈদিক যুগে যেরকম ছিল কোনো রকম ইয়ে হতো না, এখন দেখুন কত আমাদের শব্দ দূষণ, বায়ু দূষণ, কত রকমের দূষিত হচ্ছে। কিন্তু আগের মানুষ কি চলতো না? অবশ্যই চলতো, হ্যাঁ, কিন্তু তাদের পরিবেশ কত শান্তিপ্রিয় ছিল। এখন আমরা নিজেরাই উচ্চ শিক্ষা হচ্ছে আর অশান্তি তৈরি করছি, তাই না? তো যাই হোক, তো এই যে আমাদের তো আমরা যে এই যে বৈদিক প্রশ্ন উত্তর করছি, এত কিছু বলার এটাই কারণ যে আমরা যত এগুলো সকলের সঙ্গে শেয়ার করব,
সকলের জীবনটা সুন্দরভাবে গড়ে উঠবে, তারাও জানতে পারবে। তো প্লিজ একটু বেশি করে করে শেয়ার করুন, যাতে এই সমস্ত কথা সকলের কাছে পৌঁছাক, সকলের অশান্তিময় জীবন থেকে শান্তিময় জীবন ফিরে পাক। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, যেটা শিল প্রভুপাদ চেয়েছেন যে আমাদের সকলের বৈদিক শিক্ষা সম্বন্ধে অবগত হওয়া উচিত, হ্যাঁ, যেটা মহাপ্রভু বলে গেছেন। তো তাদের সেবার উদ্দেশ্যে অন্তত পক্ষে প্লিজ একটু বেশি করে সকলে শেয়ার করুন। যারা আমাদের সঙ্গে তো রেগুলার রয়েছেন অবশ্যই তারা তো শেয়ার করছেন, কিন্তু যারা নতুন নতুন যুক্ত হচ্ছেন প্লিজ আপনারা একটু শেয়ার করার চেষ্টা করবেন। এবং আপনারা যদি চান যে আমাদের সঙ্গে ভাগবতম, চৈতন্য চরিতামৃত, তারপরে হচ্ছে ভক্তি রাসামৃত সিন্ধু, অর্থাৎ শিল প্রভুপাদ কর্তৃক যে সমস্ত গ্রন্থ রয়েছে সেগুলো আমরা অধ্যয়ন করার চেষ্টা করছি এবং প্রভু সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে জীবনে আমরা কি করে অ্যাপ্লাই করব সেটা শেখাচ্ছেন। এগুলোতে যদি আপনি যুক্ত হতে চান তাহলে মোস্ট ওয়েলকাম। আপনি ডাইরেক্ট জুমেও এসে করতে পারেন অথবা ফেসবুক লাইভ, ইউটিউব লাইভও করতে পারেন, কারণ প্রত্যেকটা ক্লাস ইউটিউবে দেওয়া হচ্ছে লাইভে। ইভেন ইউটিউবে আপনারা যে প্লে স্টোর আছে সেখানে প্রভু পূর্বে যে সমস্ত ক্লাসগুলো দিয়েছেন সেগুলোও রয়েছে। তো সেগুলো যদি আপনারা ধারাবাহিকভাবে শুনতে চান সেগুলো করতে পারেন। তবে সরি, একটা ক্ষেত্রে সেটা অনেকেই মনেই, কারণ হয়তো সার্চ করেন খুঁজে পান না, সেটা হচ্ছে ভাগবতমের প্রথম স্কন্ধ, কারণ ভাগবতমের প্রথম স্কন্ধটা নেই, বাদ বাকি সব আছে। কারণ প্রথম স্কন্ধ যখন প্রভু শুরু করেছিলেন তখন ইউটিউবে দেওয়া হয়নি, বা সেটার ইয়েটা আমরা করে রাখতে পারিনি, স্টোর করে রাখতে পারিনি। তো সেটা আমাদের হচ্ছে দুর্ভাগ্য, কারণ সেখানে প্রভু অনেক সুন্দরভাবে আলোচনা করেছিলেন। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তবে আমাদের আশা আছে প্রভু আমাদের পরে আবার ভাগবতম একবার কমপ্লিট হওয়ার পরে আশা আছে যে আমরা প্রথম স্কন্ধ আবার ইউটিউবে স্টোর করার সুযোগ পাবো। তো ঠিক আছে, প্রভু চলে এসেছেন। তো যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রশ্ন রেডি করুন এবং প্রশ্নগুলো দেওয়া শুরু করুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি। তো প্রভুকে ইনভাইট করি আমরা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা প্রথমে বৈদিক আমরা মন্ত্র উচ্চারণের মাধ্যমে ক্লাস শুরু করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিতাং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মায়ং দদাতি স্বপদান্তিকং। বন্দেऽহং শ্রীগুরুর শ্রীযুতপদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবং চ শ্রীরূপং সাগ্রজাতम् যৌগণ রঘুনাথনিতং तं সজীবং সাদ্বৈতং সবদূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণপাদান যৌগণ ললিতা শ্রীবিশাখানিতং চ নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देश दारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पुंगुलं आयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरं। हरि ओम तत्सत्। सर्वप्रथमे आमी आमार परमाराध्य गुरुदेव श्रील जयप्रताप स्वामी गुरु महाराज, इस्कन प्रतिष्ठाता आचार्य जगतगुरु श्रील प्रभुपाद, गौड़ी आचार्य वर्ग এবং গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে আমার বৈষ্ণবীয় প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে যারা আজকে আমাদের এই বৈদিক প্রশ্নোত্তর পর্বে উপস্থিত হয়েছেন সকল আমার পূজনীয় মাতৃমণ্ডলী,
এবং পিতৃমণ্ডলীর চরণ কমলে প্রণতি। पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। এবং লীলাশ্বরী মাতাজির চরণে প্রণতি, যিনি আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের সঙ্গে এই উত্তর প্রদান করার জন্য। এটা আমাদের প্রতি সপ্তাহের ক্লাস, আর সবার খুব প্রাণের ক্লাস, কারণ সবাই তাদের মনে কিছু খুঁটিনাটি প্রশ্ন থাকে, যেগুলোর জন্য অনেকেই ভক্তিতে আরো সামনে বাড়ানোর জন্য বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। তো তাদের এই ক্লাসের মাধ্যমে অনেক দ্বিধাদ্বন্দ্ব নিরসন হয়, এর জন্য আমাদের এই ক্লাসটা। তো আশা করি সবাই খুব বেশি করে শেয়ার আসবে, তারা এগুলো জানবে এবং আমরা অনেক সুন্দর সুন্দর প্রশ্ন পাবো এবং তার উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। আশা করি মাতাজি এখন শুরু করবে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রী রাতুল চরণ কমলে, এবং যারা উপস্থিত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের চরণে আমার প্রণাম। তো শুরু করছি আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে। তো যারা আপনারা উপস্থিত হয়েছেন বেশি করে শেয়ার করার চেষ্টা করুন এবং প্রশ্নগুলো দেওয়া শুরু করে দেন। যার যত প্রশ্ন আছে আপনারা করতে থাকুন। আমাদের প্রথম প্রশ্ন করেছেন অঙ্কিতা রয়। ধন্যবাদ প্রশ্ন করার জন্য এবং প্রণাম। হরে কৃষ্ণ। আমাদের প্রথম প্রশ্ন করেছেন প্রভু অঙ্কিতা রয়। প্রভু প্রণাম। প্রভু, একাদশীতে কি কাঁসার পাত্রে ভগবানকে প্রসাদ দেওয়া যাবে? এবং কাঁসার পাত্রে ভগবানের জন্য কোনো সমস্যা নেই। বৈদিক শাস্ত্রে বলছে ভগবানের জন্য কোনো কিছু সমস্যা নেই, ভগবানকে আপনি নিবেদন করতে পারেন। কিন্তু একাদশীর দিন আমাদের কাঁসার পাত্রে ভোজন করা উচিত না, শাস্ত্রে বলেছে। এর জন্য কাঁসার পাত্রে আমাদের একাদশীর দিন ভোজন করা উচিত না। কারণ এই কাঁসার পাত্রে তো হচ্ছে আপনার অম্লটাকে রিডিউস করে না, তো এর জন্য আমরা ওই দিন এটা গ্রহণ করাটা পেটের জন্য এমনি তো মেডিকেল সায়েন্সে ওটা ভালো না। আর একাদশীর দিন তো সাধারণত আমরা কি বলে খাবার ওরকম খাইও না, যেটা খাই ফল, সেটা ফলটা সাধারণত কাঁসার পাত্রে না খেয়ে আমরা অন্য কোনো পাত্রে গ্রহণ করতে পারি। এক মিনিট, তারপর আমি একটা জিনিস দেখছি। আপনি কিছু বলতে থাকুন। যারা প্রশ্ন করছেন আপনাদেরকে ধন্যবাদ। প্লিজ আপনারা একটু প্রশ্ন করুন এবং শেয়ার করুন যাতে আরো প্রশ্ন আসে। জয় গীতা, আপনাকে ধন্যবাদ, সকলকে প্রণাম জানিয়েছেন। আর একটা জিনিস যেটা আমি ইউটিউবের কথা বলছিলাম, যে ইউটিউবে সমস্ত কিছু লোডিং করা আছে, শুধু ভাগবতমের প্রথম স্কন্ধটা নেই, বাদ বাকি প্রভু যতগুলো আমাদের গ্রন্থ পড়িয়েছেন সবগুলোই আছে। তার সঙ্গে সঙ্গে স্পেশাল সেটা হচ্ছে প্রভুর নিজে হাতে রান্না করে আমাদেরকে সাহায্য করছেন কি করে আমরা ভোগ রন্ধন করতে পারি। তো সেগুলো কেউ দেখতে ভুলবেন না, অবশ্যই অবশ্যই সেগুলো আপনারা দেখবেন, কারণ প্রভু যে আনকমন রেসিপি সেগুলো, তো আপনারা প্লিজ এগুলো দেখবেন। কারণ অনেকেই আছেন যে নিরামিষ খেতে বাবা প্রসাদ ভুজি হব, এটা সম্ভব না, কি করে এই সেই আলু পটল এই দিয়েই খেতে লাগে, এইভাবে কি করে খাওয়া যায়। তো এরকম আমাদের অনেকের মনে এরকম সংকোচ রয়েছে। তো তাদের বিশেষ করে ইভেন আমরা যারা
ভক্তি পথ অবলম্বন করেছি, সেই রাস্তাতে চলার চেষ্টা করছি। তো তারাও অবশ্যই এটা দেখবেন, কারণ খুব সুন্দর সুন্দর যে রেসিপিগুলো খুবই সুন্দর এবং মানে ঘরোয়া আইটেম, এবং সেগুলো খুব সুস্বাদু। হ্যাঁ, কারণ সে প্রভু নিজের ঈশ্বর থেকে সেগুলো করছেন, তো খুবই সুন্দর। তো প্লিজ সেগুলো কেউ দেখতে ভুলবেন না অবশ্যই, আর সেটা অবশ্যই সকলকে শেয়ার করবেন, কারণ অনেকের মধ্যে এরকম আছে, বাবা কি করে নিরামিষ খাবো, হ্যাঁ না, আমাদের অধিকাংশ মনে এরকম না। কাউকে যদি আমরা বলি যে একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করো, আমিষ মাছ মাংস খাওয়া ভালো না, একটু নিরামিষ অন্তত খাও, নিরামিষের আবার কি খায়, যেরকম আমি একটা শেয়ার করি, আমার বিবাহের আগে তো আমরা তো প্রসাদ বুঝি, হ্যাঁ, তো ছিলাম তো দেখুন এই বৈদিক শাস্ত্রে বলেছে ভগবানকে যে ভোগ লাগায় সবচেয়ে ভগবানের তাম্র পাত্র হচ্ছে ভগবানের সবচেয়ে প্রিয়। তামার পাতে যদি ভগবানকে ভোগ লাগায় এটা ভগবানের সবচেয়ে প্রিয়। দেখুন দেবী পুরাণে লিখিত আছে বিবিধ প্রকার আচার্য রূপ পাত্র স্থাপন করিতে হয়, মানে আচার্য পাত্র ভগবানকে স্থান। তাহার মধ্যে কতগুলি পদ্মাকৃতি পাত্র, ভগবানকে যে পাত্র দিবেন পদ্মের আকৃতি, কতগুলি সংখ্যাকার, কতগুলি নীলোৎপল সদৃশ হইবে, রত্নাদির দ্বারা ওই সমস্ত পাত্র প্রস্তুত করিবে, মেখেলার মূল ভাগ যুক্ত থাকিবে। তারপর হচ্ছে আপনার এরপর হচ্ছে আরো লিখিত আছে আপনার দেবী পুরাণে, হে মুনে সুবর্ণ পাত্রে অর্ঘ্য প্রদান করিলে যাবতীয় অভীষ্ট পূরণ হয়। সুবর্ণ মানে সোনা, সোনার পাত্রে যদি কেউ অর্ঘ্য প্রদান করে তাহলে তার সমস্ত অভীষ্ট পূর্ণ হয়, ভগবানের যদি সোনার পাত্রে দেয়। তারপর হচ্ছে রজত পাত্রে পরমায়ু বৃদ্ধি পায়, রাজ্য প্রাপ্তি ও শ্রেয় লাভ হয়। তাম্র পাত্রে ভগবানকে কোনো কিছু নিবেদন করলে সৌভাগ্য বৃদ্ধি হয়ে থাকে, দেবী পুরাণে বলেছে। মৃত্তিকার পাত্রে ধর্ম সঞ্চয় হয়, ভগবানকে যদি মাটির পাত্রে দেন তাহলে আপনার ধর্ম বৃদ্ধি পাবে। এর জন্য এই যে আমরা চেষ্টা করতে হবে, ভগবানকে যদি পারেন আপনি মাটির পাত্রে বিশেষ বিশেষ দিনে ভোগ লাগাতে পারেন। এই যে পানিহাটি যে আমাদের দধিচিরা মহোৎসব আছে, ধর্ম পাত্রে দিলে আমাদের ধর্ম সঞ্চয়, ধর্ম পাত্রে দিলে পরে আমাদের ধর্ম সঞ্চয়। বরাহ পুরাণে আছে স্বর্ণ রৌপ্য অথবা কাংস মানে কাঁসা, ইহার মধ্যে যত দ্বারাই পাত্র প্রস্তুত করিয়া দিও আমি সমস্তই পরিহার করি। ভগবান বলছে তাম্র ভাণ্ডেই আমার সন্তোষ উৎপন্ন হয়। ভগবান নিজে বলেছে বরাহ পুরাণে যে আমি সবচেয়ে সন্তুষ্ট হই কিসে, যদি কেউ তামার পাতে আমাকে ভোগ লাগায়। বুঝতে পেরেছে, তাম্র পাত্রে। এরপরে বলছে যাবতীয় পবিত্র পদার্থ অপেক্ষা তাম্রই পবিত্র, নিখিল মঙ্গলের মঙ্গল রূপ এবং সমস্ত শুদ্ধ অপেক্ষাও শুদ্ধ এবং ভব পাশ হারক। হে ধরণী, দীক্ষিত পবিত্র লোকের মধ্যে যে ব্যক্তি মত পূজা পরায়ণ তাম্র দ্বারা পাত্র প্রস্তুত করাই তাহার কর্তব্য। এই প্রকার পাত্রই আমার অত্যন্ত প্রীতিকর করি। কোন কোন ব্যক্তি বলিয়া থাকে যে তাম্র ভাণ্ড কব্বাদি মিশ্রিত হলে দূষিত হয়, এই হেতু তারা মধুপক্ষ পাত্র তাম্র ব্যতীত অন্য ধাতুময় বাঞ্ছা করেন। মধুপক্ষের পাত্র তারা বলে কি, তাম্র পাত্রে যদি গব্বাদি মানে এই গরুর কোন বস্তু যদি মিশ্রিত হয় তাহলে ওটা দূষিত হয়ে যায়। ধরুন আপনি তামার পাত্রে যদি পঞ্চগব্য রাখেন তাহলে ওটা দূষিত হয়ে যায়। এই হেতু তারা মধুপক্ষ পাত্র তাম্র ব্যতীত অন্য ধাতু বাঞ্ছা করে। কোন কোন ব্যক্তির এই প্রকার ইচ্ছা যে শঙ্খই অর্ঘ্য পাত্র হইবে,
কেননা স্কন্দ পুরাণে লিখিত আছে, শঙ্কে করিয়া পবিত্র বাড়ি কুসুম অক্ষত ও তিল গ্রহণ পূর্বক কৃষ্ণকে অর্ঘ্য সমর্পণ করিবে। বুঝতে পেরেছে? এর জন্য আপনি মধুপক্ষটা মানে পঞ্চগোপটা আপনি অন্য পাত্রে রাখবেন, তামার পাত্রে দিবেন না। কিন্তু অন্য যে কোনো কিছু আপনি ভগবানকে তামার পাত্রে দিলে ভগবান সবচেয়ে প্রসন্ন হয়। তারপরে মাটির পাত্র, তারপরে কাঁসা, আর না পারলে কি স্টিল। স্টিলের নাম কিন্তু কোনো জায়গায় লেখেনি। এখন আমরা কলিযুগ, কি আর করব, এখন স্টিলই দিতে হয়, তাই না? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম ভগবান কি পাত্র পছন্দ করেন, সেটা হচ্ছে তামার পাত্র। তো অসংখ্য ধন্যবাদ প্রভু। তো আমাদের পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে সকলকে বলবো প্লিজ একটু বেশি করে শেয়ার করুন এবং প্রশ্ন করুন। তো আমাদের পরবর্তী প্রশ্ন করেছেন নীরজ সরকার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমার প্রণাম গ্রহণ করুন। বিবাহের পরে মাতাজিরা কেন সিঁদুর ও শাখা পরেন? খুব সুন্দর প্রশ্ন। এটা আমি কয়েকদিন আগে আমি দিয়েছি, পোস্টে দিয়েছি, কেন বিবাহের পরে মাতাজিরা শাখা সিঁদুর পরে, হ্যাঁ না? শাস্ত্রে লেখা আছে যে এই বিবাহের পরে শাখা সিঁদুর পরার মুখ্য কারণ হচ্ছে যে, আমি আপনাকে ওই লেখাটা পড়ে শোনাচ্ছি। এটা হচ্ছে একটা বিবাহের নিদর্শন, না? কেউ কাকে বিবাহ করেছে, কিভাবে বোঝা যাবে যে উনি ওনাকে বিবাহ করেছেন, না? এই জিনিসটা বোঝার জন্য এটা পড়ায়। আর একটা জিনিস জানবেন যে নারীর শরীরে, না, এই দুটো বস্তু হচ্ছে বিবাহের একটা নিদর্শন। কারণ আপনি কোনো কিছু, যেরকম দেখুন ভৌতিক জগতে আপনি যদি একটা চাকরি পান তা আপনাকে একটা কি আইডি কার্ড দেয়। আপনি যদি পুলিশের চাকরি পান তো আপনাকে একটা ব্যাজ দেয়। তা আপনার বিবাহ হয়েছে, তা আপনার তো একটা কোনো সিম্বল থাকতে হবে যে আপনার বিবাহ হয়েছে, হ্যাঁ কি না? তো সেই সিম্বল হিসেবে তাদের শরীরে এই শাখা এবং সিঁদুর দেওয়া হয়। এটা একটা মাঙ্গলিক চিহ্ন। যদি কেউ এটা অবজ্ঞা করে তাহলে এটা বৈদিক সিস্টেম না। অবশ্যই এটাকে রেসপেক্ট করা উচিত, যেহেতু আমাদের বৈদিক শাস্ত্রে এটা বলেছে যে মেয়েদেরকে শাখা সিঁদুর পরা উচিত বিবাহের পরে। এটা বৈদিক একটা নির্দেশ। তা আমাদের বৈদিক শাস্ত্রে যে সমস্ত নির্দেশ দিয়েছেন এগুলো অবশ্যই আমাদের জন্য অত্যন্ত, কারণ কি একবার এর একটা ইতিহাস আছে। মহারাজ শান্তনু যখন গঙ্গা দেবীকে বিবাহ করবে বলে মনস্থির করেছেন, তো এখন যেহেতু গঙ্গা দেবী ছিল দেবকুলের আর শান্তনু মহারাজ ছিল মানব কুলের, তাই এরা উভয় সংকটে পড়ে গেলেন যে তাদের বিবাহের তো বৈধতা থাকবে না, কেউ বিশ্বাসও করবে না এ মানব কুলের, এ দেবতা কুলের। এখন কি করে এই শাখা সিঁদুরের প্রচলন শুরু হলো, হ্যাঁ না? তখন এর মানে এই সিঁদুরের প্রচলন কি করে আসলো? তো তখন কি করবে? তখন ব্রহ্মা সকল কুলের সৃষ্টিকারক, তাই তার কাছে গেলেন। তখন তারা উভয় ব্রহ্মা শরণাপন্ন হলেন। তখন ব্রহ্মা কি করেছেন? ব্রহ্মা এই বিবাহতে অস্বীকৃতি জানালেন, কারণ তাদের কুল ধর্ম বর্ণ গোত্র বিপন্ন হলে বিবাহের পরবর্তী সময় সংঘাত আসবে। বুঝতে পেরেছি? তখন দেবকুল রানী গঙ্গা দেবী ব্রহ্মাকে একটা প্রশ্ন করলেন, যদি দেবকুলের কোন নারী দেবকুলের কোন বর পতি খুঁজিয়া না পায় তাহলে সেই নারী কি সারা জীবন অবিবাহিত থাকবে? তাহলে তো সে অন্য কুলের কোন ছেলেকে বিবাহ করতে হবে, তাহলে তো সমাজে আরো অনাচার হবে। তখন ব্রহ্মা বিপাকে পড়লেন। ব্রহ্মা তখন শান্তনু মহারাজকে বললেন, ঠিক আছে, তোমরা এমন একটা কিছু করিয়া দেখাইতে পারো যেখানে দেহ থেকে দুটা, কিন্তু দেহ থাকবে দুটো কিন্তু মন ও প্রাণ থাকবে একটা, তাহলে আমি এই বিবাহের অনুমতি দান করতে পারি। তখন মহারাজ শান্তনু চিন্তা করলেন,
দুজনকে এক প্রাণে আনিতে হলে আমার রক্ত, হ্যাঁ আমার রক্তের দেহে আমার রক্ত ওর দেহে যদি প্রবেশ করায় তাহলে উভয়ের প্রাণের স্তম্ভ লাভ করবে। তখন শান্তনু মহারাজ গঙ্গার সাথে বিবাহ হওয়ার সময় বাম আঙ্গুলের বাম হস্তের বৃদ্ধাঙ্গুলি কাটিয়া নিজের রক্ত গঙ্গা দেবীকে খাওয়ার জন্য উদ্যত হইলেন। কারণ এর রক্ত যদি ও খায় তাহলে তো এক আত্মা হয়ে যাবে না, দুটো দেহ থাকবে এক আত্মা। এজন্য দেখবেন বিয়ের সময় কোন আঙ্গুল দিয়ে সিঁদুরটা পড়ায়? পুরুষ এই বাম আঙ্গুল দিয়ে, বুঝতে পারছেন? বাম হস্ত দিয়ে পড়ায়, ডান হস্ত দিয়ে কিন্তু পড়ায় না, বাম হস্ত। ব্রহ্মা ইহাতে বাধা প্রাপ্ত করিলেন এবং কহিলেন, আমি জগতের সকল কুল সৃষ্টি তোমাকে পৃথিবীতে এবং স্বর্গলোকে পাঠানো হইল শান্তি আর ধর্ম স্থাপনা। রক্ত পান করিলে তোমাদের মধ্যে আরো রাক্ষস দৈত্য দানব অসুর কুলের মধ্যে ভেদাভেদ থাকবে না। তাই আমার মতে তুমি গঙ্গা দেবীর শরীরে তোমার রক্ত এমন একটা জায়গায় লেপন করো যেখানে কোনো নারী সর্বলোকের দৃষ্টি ওইখানে গিয়ে পড়িবে। এজন্য নারীর তো সবঙ্গ ঢাকা থাকে, হ্যাঁ না? একটা জায়গা সবার পরে, সেটা হচ্ছে মস্তক, কপাল। এর জন্য এই মস্তকে তখন শান্তনু পড়িবে। আরো মনে রাখিবে, তাহা কোন নারীর জীবনের মাত্র একবার রক্ত গ্রহণ করিতে পারিবে, দ্বিতীয়বার ইহার কোনো বৈধতা থাকিতে পারবে না। তার মানে নারীর কপালে একবারই সিঁদুর উঠবে, দ্বিতীয়বার না। তখন শান্তনু মহারাজ নিজের বাম হস্তের বৃদ্ধাঙ্গুলির রক্ত গঙ্গা দেবীর ললাটে লেপটাইয়ে দিলেন এবং সেই থেকে হিন্দু সমাজে নারীর ললাট রক্ত তিলকের শোভা বর্ধনে সিন্দুরের ফোঁটা প্রজন্ম হলো, মানে পরানো হলো। এখন আরো বলা বাহুল্য যে যেহেতু ব্রহ্মা দুজনকে এক প্রাণে প্রতিষ্ঠা করেছে, শান্তনুর রক্ত প্রাণ গঙ্গা দেবীর শরীরে প্রবেশ করাইছে। স্বামীর প্রাণ প্রয়াণ মানে স্ত্রীর প্রাণ প্রয়াণ ঘটিবে বলিয়া নিষেধ করে। মানে স্বামী বললে, যেহেতু স্বামীর প্রাণ কি করেছে? স্ত্রীর মধ্যে প্রবেশ করেছে, এর জন্য স্বামী প্রাণ দেহ ত্যাগ করলে তাহলে স্ত্রীরও দেহ ত্যাগ করতে হবে। এই থেকে সতীদাহ প্রথার প্রচলন হলেন, বুঝতে পেরেছেন? এর জন্য স্ত্রীর কপালে এই কি করে? সিঁদুর মূলত কালী মাতার ভয়ঙ্কর রোগ। কারণ অসুরদের রক্ত ঝরানোর মুহূর্তে কালী মাতার শরীরে মহাদেবের রক্ত তিলক ছিল। অসুররা তাই লাল রঙকে দেখে বেশি ভয় পায়, তাই ইয়া অসুর প্রতিশোধক হিসেবেও কাজ করে। এর জন্য মেয়েদের কপালে সিঁদুর থাকলে কোনো অসুর দৈত্য দানব ভূত প্রেত ওই নারীর উপরে আসর করতে পারে না, বুঝছেন? এ গেল সিঁদুর। এবার বলুন শঙ্খ। কারণ আমরা জানি শঙ্খ হচ্ছে কার স্বামী ছিল? শঙ্খচূড় বৃন্দা দেবী, তুলসী বৃন্দা দেবীর স্বামী ছিল। তুলসী না, বৃন্দা দেবীর স্বামী ছিল শঙ্খচূড়। এর জন্য এই শঙ্খচূড়কে আশীর্বাদ দেওয়া হয়েছিল, তোমার স্ত্রী যতদিন সতী থাকবে, হ্যাঁ না, ততদিন কি হবে না? স্বামীর কোনো ক্ষয় হবে না, মানে তার দেহ রাখবে না। এর জন্য বৃন্দা দেবী যেহেতু সতী ছিল, এর জন্য নারী যতদিন সতী থাকে, এর জন্য সে কি করে? তার শরীরে তিনি এই শঙ্খ রাখেন। কেন তিনি এর জন্য রাখেন? এটা যদি সে রাখে তার মানে তার স্বামীর আয়ু কোনোদিন কি হবে না, কারণ নারী সবসময় পবিত্রতায় থাকে না। সে তার শঙ্খ হচ্ছে এই ভগবানের শঙ্খচূড়ের। এর জন্য এই শঙ্খ যখন সে তার শরীরে ধারণ করে তার মানে তার স্বামীর আয়ু বর্ধিত হয়, কোনো আপদ বিপদ বা কোনো কারণে স্বামীর কিছু ঘটবে না। এই থেকে এগুলোর প্রচলন বা এগুলো ব্যবহার করে মেয়েরা। শাখা সিঁদুর এগুলো কোনো শো বা কোনো ফ্যাশন না, বা এগুলো কোনো মানে কি বলে লৌকিক কিছু না, এগুলো আধ্যাত্মিক।
এর জন্য বিয়ের পরে মেয়েদেরকে শাখা সিঁদুর অবশ্যই ধারণ করতে হবে। আর এটা মেডিকেল সায়েন্সও বলে শাখা সিঁদুরের মধ্যে কি থাকে, ম্যাঙ্গানিজ থাকে, পটাশিয়াম থাকে, তারপরে হচ্ছে লৌহ থাকে। তো সাধারণত মেয়েদের পিরিয়ডের জন্য তাদের শরীর থেকে অনেক পরিমাণ ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, লৌহ, কার্বন এগুলোর ঘাটতি হয়। এর জন্য যখন তারা এই শাখা সিঁদুর ইউজ করে, এই কারণে তারা ইয়ে থেকে, সূর্য থেকে এই জিনিসটা তারা সিঁদুরের মাধ্যমে, লাল রং কি করে, তাপকে টানে, শঙ্খ সাদা বর্ণ তাপকে টানে। এর জন্য দেখবেন সাদা বস্ত্র দিয়ে যায়, কালো বস্ত্র শুকায়, কিন্তু সাদা শুভ্রতার প্রতীক। এর জন্য সেই শুভ্রতাকে তার শরীরে ধারণ করতে পারে, এর জন্য এগুলো করেছে। ইট ইজ এ সায়েন্স, বুঝতে পেরেছেন? এর জন্য মেয়েদের বিবাহের পরে শাখা সিঁদুর পরা উচিত। হরে কৃষ্ণ। কিন্তু সাউথের মধ্যে অনেক সময় আপনি দেখবেন না যে তারা শাখা পরে কিন্তু সিঁদুর পরে। কিন্তু এখন বৈদিক কালচার ফলো করে অনেকেই, এজন্য দেখবেন লক্ষ্মী মাতাকেও শাখা সিঁদুর পরায়। এখন আবার অনেকে, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, অনেকে প্রশ্ন আসবে, প্রভু রাধারানীকে, যদি আপনি রাধারানীকে, আপনি যদি রসিক ভক্ত না হয়ে সাধারণ রাধারানীকে জগৎ জননী স্বরূপে দর্শন করেন, কৃষ্ণকে জগৎ পিতা, তাহলে আপনি তাদের সঙ্গে বিবাহ হয়েছে, তখন আপনি শাখা সিঁদুর পরাতে পারেন। কিন্তু যারা বৃন্দাবনবাসী তারা রাধারানীকে রসিক মানে ভাবে দেখেন, তারা হচ্ছে প্রেমিক প্রেমিকা, তাই তাদেরকে শাখা সিঁদুর পরায় না তাকে, রাধারানীকে। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা খুব ভালো একটা জিনিস জানতে পারলাম, যদিও প্রভু এটা এর আগেও আমাদের বৈদিক প্রশ্ন উত্তরে এরকম প্রশ্নের উত্তর প্রভু অনেক দিয়েছেন, তারপরেও আজকেও শুনলাম আরো অন্য রকম ভাবে। তো আমি দেখেছি এই বৈদিক প্রশ্ন উত্তর পর্বে যতদিন আমি এসেছি ততদিন ধরে দেখি একই প্রশ্ন আসে, কিন্তু বারবার বিভিন্ন আমরা উত্তরটা পেয়ে থাকি। তো এক্সিলেন্ট প্রভু, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা জানতে পারলাম যে বিবাহিত স্ত্রীরা কেন শাখা সিঁদুর পরে বা কেন পড়তে হয়। আমরা পরবর্তী প্রশ্নে যাব। তো প্লিজ যারা আপনারা প্রশ্ন করছেন ধন্যবাদ, এবং বেশি করে একটু প্রশ্ন করুন এবং শেয়ার করুন। পরবর্তী প্রশ্ন করেছেন অন্তরা অরুণ, আপনাকে ধন্যবাদ। প্রণাম মাতাজি। প্রভু আমার প্রণাম নেবেন। আমার একটা প্রশ্ন প্রভু, যারা মৃত্যুর পর পিতৃকুল ও মাতৃকুল প্রাপ্ত হয় তাদের কি আগে নরক যন্ত্রণা ভোগ করতে হয়? কি বুঝলাম না। হচ্ছে তিনি বলছেন যে যারা মানে মৃত্যুর পর যারা পিতৃকুল বা মাতৃকুল প্রাপ্ত হবে, তো তাদেরকে কি আগে নরক যন্ত্রণা ভোগ করতে হবে? ইয়েস, পিতৃকুল মাতৃকুলে যাওয়ার আগে আগে তার যে পাপটা আছে সেটা তো তাকে আগে কাটিয়ে আসতে হবে, তারপর সে পিতৃকুল, যারা মা বাবাকে ভগবান বলে পূজা করেছে, হ্যাঁ না, মা বাবাকে সবকিছু মনে করেছে, কিন্তু পাপ করেছে, আগে পাপটা ক্ষয় হবে, নরকে গিয়ে তারপর পিতৃকুল মাতৃকুলে যাবে। বুঝতে পেরেছি। ধন্যবাদ। তো আমরা জানতে পারলাম যে আমাদের নরকটা আগে দেখতেই হবে। পরবর্তী প্রশ্ন করেছেন হরিদাস রায়, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ, জয় রাধে। প্রভু প্রণাম। আমার বাড়িতে গুরুদেব এসেছে, মা ও বাবা আছে, আমি আগে প্রণাম করব কাকে, গুরুদেবকে না মা বাবাকে? অবশ্যই আগে গুরুদেবকে করে তার সঙ্গে মা বাবাকে তারপর করবেন। কারণ আমাদের মা বাবা হচ্ছে আমাদের এই ভৌতিক জন্ম দিয়েছেন, বাট গুরুদেব হচ্ছে পারমার্থিক জন্ম দিয়েছেন। এর জন্য আমাদের পারমার্থিক যিনি জন্ম দেন তিনি হচ্ছেন সবচেয়ে বেশি বড়। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন প্রমিলা সাহা, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। মুসলমান সম্রাটরা যেসব মসজিদ নির্মাণ করেছিল তার বেশিরভাগ করা হয়েছিল হিন্দু মন্দির ও অন্যান্য হিন্দু স্থাপত্য ধ্বংস করে তার ওপর। মুসলমান সম্রাটরা কোনোদিন ভাবেননি যে 300-400 বছর পরে আবার কোনো হিন্দু শাসক এগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে।
এটা চিন্তা করে থাকলে ধ্বংস কার্যটা সম্পূর্ণরূপে করত। এইভাবে হিন্দু স্থাপত্যের অবশিষ্ট রেখে যেত না। আচার এটা কোনো প্রশ্ন নয়, এটা কোনো প্রশ্ন না, উনি এই হিন্দু মুসলমান নিয়ে পড়ে আছেন। খুব সুন্দর প্রশ্ন এটা। লিটন কর্মকার, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। পাঠে শুনেছি ইন্দ্রিয় তৃপ্তি থেকে দূরে থাকতে হয়। আমরা যে এসি রুমে থাকি সেটা কি ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে না প্রভু? প্রণাম। সুন্দর প্রশ্ন করেছেন। ইন্দ্রিয় তৃপ্তি থেকে দূরে থাকতে হয়। আমরা যে এসি রুমে থাকি সেটা কি ইন্দ্রিয় তৃপ্তি বলে না? আপনি এটা বুঝেননি। ইন্দ্রিয় তৃপ্তি বলতে কি বোঝায়? ইন্দ্রিয় তৃপ্তি বলতে এটা বোঝায়, তাহলে তো আপনি বলবেন আমরা যে খাবার খাচ্ছি এটা ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে না, ইন্দ্রিয়কে পরিপোষণ হচ্ছে না। তা আপনি যে পনির সবজি খাচ্ছেন, রাইস ডাল সবজি আলু ভাতে খাচ্ছেন, এটাও তো ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে। তাহলে বলবেন প্রভু জল খাওয়া এটাও তো ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে না, কারণ ইন্দ্রিয় পরিতৃপ্তি হচ্ছে। আপনারা দেখেন যেদিন আমরা নির্জলা করি ইন্দ্রিয় কাজই করে না, কিন্তু যেই জল খায় পান করি সতেজ হয়। এখন প্রশ্নটাকে আপনি বুঝতে হবে, ইন্দ্রিয় তৃপ্তি বলতে বৈদিক শাস্ত্রে এটা বুঝিয়েছে যে জিনিসগুলো ব্যবহার করলে, করার পরে বা করে বা ওগুলো ব্যবহার করে আপনি এসি রুমে থেকে যদি আপনি সুন্দর ঠান্ডা ঘর বানিয়ে কাম ক্রিয়া করলেন, এটা খারাপ, এটা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি। বাট আপনি এসি রুমে বসে যদি, আপনার প্রচন্ড গরম, আপনি এসি রুমে বসে যদি ভগবানের কথা আলোচনা করেন, জপ করেন, তাহলে এটা ইন্দ্রিয় তৃপ্তি না। ইন্দ্রিয় তৃপ্তি বলতে এটাই বোঝায় যে যেখানে যে জিনিসটাকে ব্যবহার করে আপনি কোনো আধ্যাত্মিক দিকে অগ্রসর না হয়ে বরঞ্চ পাপের দিকে অগ্রসর করছেন, অপরাধের দিকে অগ্রসর করছেন, সেটাকে ইন্দ্রিয় তৃপ্তি বলে। বুঝতে পেরেছি? কিন্তু আপনি যদি ওইটার মধ্যে থাকলে আপনার যদি একটু ভালো কি শ্রবণ কীর্তনটা ভালো হয়, তাহলে এটা খারাপ কোথায়? তাহলে তো আমরা বলবো সুখদেব গোস্বামী যে ভাগবত বলেছে আর উনি যে বারবার ইন্দ্রিয় তৃপ্তির কথা বলেছে, তাহলে উনিও তো ইন্দ্রিয় তৃপ্তি করেছে। উনি তো ভাগবতে বারবার বলছে ইন্দ্রিয় তৃপ্তি। কেন উনি এই ক্লাসটা কেন সুরধ্বনি গঙ্গার তটে বসে দিল, ঠান্ডা জায়গায় বসে? ওনার উচিত ছিল এই বৃন্দাবনে বা রাজস্থানে মরুভূমির মধ্যে বসে ক্লাস দেওয়া, ওটা গরম লাগতো তখন দিত, হ্যাঁ না? কোন যুদ্ধের ময়দানে বসে গরম 55 ডিগ্রি গরম, বা আরবে বসে এই ক্লাসটা দিত, সৌদি আরবে বসে গরমে বসে। আপনাকে বুঝতে হবে ইন্দ্রিয় তৃপ্তি কাকে বলে। ইন্দ্রিয় তৃপ্তি বলতে এটাই বোঝায় যে তৃপ্তির দ্বারা আপনি কোনো অপকর্মে পর্যায়বসিত করছেন ওই জিনিসটা, সেইটা ইন্দ্রিয় তৃপ্তি। ভক্তিরও অনুকূলে মাত্র কার্যের অঙ্গীকার। যদি ভক্তির অনুকূলে কোন জিনিসকে অঙ্গীকার করেন তাহলে সেটা ইন্দ্রিয় তৃপ্তি না, ইন্দ্রিয়কে ভক্তি দেয়। আর ভক্তিরও প্রতিকূল মাত্র, যেগুলো ভক্তির জন্য প্রতিকূল সেটাকে ব্যবহার করছেন, সেটা করা উচিত। ঠিক আছে? হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ প্রভু, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে আমাদের আরেকটা জিনিস আমি একটু আক্ষরিক অর্থে ব্যবহার মানে কথাটাকে উত্তর দিচ্ছি। এসি রুমে বসে যদি আপনি, এসি শব্দের অর্থ হচ্ছে এয়ার কুলার, সেই এয়ার কুলারে বসে যদি আপনি, এসি শব্দের আরেক অর্থ হচ্ছে অভয় চরণ, তাই এয়ার কুলারের মধ্যে বসে যদি আপনি অভয় চরণের চিন্তা করেন, তার কথা তার গুণমহিমা পড়েন, তাহলে এসির মর্যাদা বৃদ্ধি পাবে। হ্যাঁ, আর এসির মধ্যে বসে যদি আকাম আর কুকাম করেন তাহলে এসির অমর্যাদা হয়। এতে আকাম, শীতে কুকাম। বুঝতে পেরেছেন? তাহলে এটা ইন্দ্রিয় তৃপ্তি। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ প্রভু, অসাধারণ এসি শব্দের বিশ্লেষণ। তো আমরা বুঝতে পারলাম ইন্দ্রিয় তৃপ্তি কি, সেই জিনিসটা আমরা খুব ভালো করে জানলাম। তো যাদের ঘরে এসি আছে কোনো অসুবিধা নেই, এসিতে বসে আপনারা ভাগবতম নিয়ে বসুন, তাহলে এসির যথাযথ আমরা মর্যাদা
প্রদান করতে পারবো। ধন্যবাদ প্রভু। তো যারা ডবল ডবল প্রশ্ন করছেন, যারা সিঙ্গেল প্রশ্ন, আমি সব প্রশ্ন নেব, যাদের ডবল প্রশ্ন আছে আমি বলবো যে এবার আপনারা প্রশ্ন করুন, কারণ সবাই তো প্রশ্ন করেছেন, তাদেরগুলো আগে নিই, তারপরে যারা ডবল করেছেন তাদেরগুলো নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন সোমা দত্ত দাস। ধন্যবাদ মাতাজি প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। মাতাজি লিখেছেন অসম্ভব সুন্দর উত্তর দিয়েছেন প্রভু। নেক্সট। শ্রাদ্ধ অনুষ্ঠানে অনেক ভাই থাকলে অনেক মত হয়, তখন কিভাবে বৈদিক রীতি অনুসারে করা যাবে প্রভু? আমাদের এটা মনে হয় মাতাজি করেছে না, সোমা মাতাজি। সোমা মাতাজি করেছে যে শ্রাদ্ধ অনুষ্ঠানে অনেক ভাই থাকলে অনেক মত হয়, তখন কিভাবে বৈদিক রীতি অনুসরণ করা যাবে। এখন আমাদের শাস্ত্রীয় মত মানে আচার্যদের সিদ্ধান্ত এরকম, যে সমস্ত ভাইয়েরা তথাকথিত রিচুয়ালিস্টিক উপায়ে করবে, কর্মকাণ্ডীয় বিধিবিধান অনুসারে করবে, তাদের গ্রুপ তাদের ওয়েতে করবে। আর যারা বৈদিক শাস্ত্র অনুসারে করবে তারা এক গ্রুপ হয়ে তারা আলাদা করবে। বুঝতে পেরেছি? এখন আপনার প্রশ্ন হতে পারে, প্রভু এই যে দুটো দুই রকম হলো, তাহলে আমার মা বাবা বা আমার পিতৃপুরুষের ভাগ্যে কোনটা যাবে? হ্যাঁ না, তাদের ওই যারা সহজীয় উপায় বা কর্মকাণ্ডীয় উপায় করেছে সেইটা যাবে, না যারা করেছে বৈদিক উপায় করেছে সেইটা যাবে? আমরা জানি এর উত্তর আমরা অনেক জায়গা থেকে খুঁজে পাই। উত্তর কি? পুতনা গিয়েছিল কোনটা নিয়ে? ভাব, ভগবানকে মারার জন্য। আর ভগবান ভাব নিয়েছে তার কোনটা? মায়ের ভাব। এর জন্য ভগবান যদি দেখে কারো পিতৃপুরুষের উদ্দেশ্যে কর্মকাণ্ডীয় এবং বৈদিক দুটো উপায় করা হয়েছে, তাহলে ভগবান ওর মধ্যে বৈদিকটাই ধরবে, কর্মকাণ্ডীয়টা ত্যাগ করে দিবে। বুঝতে পেরেছেন? এর জন্য যেটা কর্মকাণ্ডীয় করেছে ভগবান ওটাকে অ্যাকসেপ্ট করবে না, বৈদিকটাই অ্যাকসেপ্ট করবে। বুঝতে পেরেছেন? এবার আমি একটা জাগতিক উদাহরণ দিই। মোবাইল যখন বানানো হয়েছে, মোবাইলের মধ্যে যদি আপনি রং নাম্বার টিপ দেন, তো মোবাইল কি আপনার মায়ের কাছে যাবে? না। বাবার কাছে যাবে? না। কিন্তু মোবাইলে যদি আপনার মায়ের যে মোবাইল নাম্বার সেইটা দিয়ে আপনি টিপ দেন, প্রেস করেন, তাহলে আপনার মায়ের কাছে মোবাইলের রিং যাবে কিনা? অবশ্যই। মোবাইল যেভাবে তৈরি করেছে যে ওখানে আপনি ভুল নাম্বার টিপলে ওটা আপনার মায়ের কাছে ডায়াল যাবে না, রাইট নাম্বার টিপলে পরেই যাবে। তাই যখন একই জায়গায় বসে দুটো কাজ করা হবে বা দুই স্থানে বসে দুটো কাজ করা হবে, একজন ভুল নাম্বার টিপলেও সারাদিন ওটা যাবে না, যে রাইট নাম্বার টিপবে তারটাই যাবে। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ প্রভু, খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম। তো ধন্যবাদ সোমা মাতাজি। তো প্রভু এখানে আমি একটা প্রশ্ন করতে পারি? তো এখানে যেরকমই যে আমরা অনেক ভাই বোন আছি, দুই দল আমরা বা তিন দলে আমরা সেপারেটলি করলাম, কিন্তু দেখা গেল যে আমাদের সবারই মত এক। হ্যাঁ, তো আমরা যেরকম এবার একমত হলাম, তো একমতে তো আমরা করব। তো আমরা তো একটু আগে ভাগবতমে আমরা দেখলাম যে যখন আমরা এই বৈদিক যে কোনো অনুষ্ঠান আমরা করব, যাতে অনেক সমাবেত না হয়, সেক্ষেত্রে আমাদের যে বৈদিক দেখুন এই যে কথাটা বলেছে যে অনেক সমাবেত বলতে আপনি স্বজাতীয় বা কৃষ্ণ চেতনাময় অনেক করতে পারেন, কিন্তু আপনি যদি ভিন ভিন মত হয় তাহলে কেউ বলবে এত ক্লাস করে কি লাভ, বলো বাদ দেন, প্রসাদ দেন। কেউ বলবে না 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 প্রসাদ ক্লাস হোক। কিন্তু যদি সবাই শ্রবণ কীর্তন মাইন্ডেড হয়, সেখানে 100 জন হলেও কোনো সমস্যা না। বাংলায় একটা কথা আছে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় 100 জন বা 10 জন, আর যদি হয় কুজন কলার পাতায় 1 জন। এর জন্য যদি একই চেতনার ব্যক্তি হয়
সেখানে 100 জন নিমন্ত্রণ করলেও কোনো সমস্যা নেই, বা 1000 নিমন্ত্রণ করলেও সমস্যা নেই। আমার একটা প্রশ্ন, এই যে ভাগবত কথা হয়েছে, এই যে সুখদেব গোস্বামী যে কথা করতেছিল, 88,000 ঋষি, সরি, সুখদেব গোস্বামীর ওখানে 60,000 ঋষি ছিল। সুত গোস্বামী যেটা বলেছে ওটা 88,000 ঋষি ছিল। এখানেও তো প্রসাদ হয়েছে না, মারামারি হয়েছে নাকি? ওখানে কেউ বলছে নাকি সুখদেব গোস্বামী বন্ধ করেন, 2টা বেজে গেছে, এখন ক্লাব প্রসাদ হবে? কারণ ওখানে সবাই ছিল শ্রবণ পিপাসু, এর জন্য কেউ ইন্টারাপ্টেড করেনি, এর জন্য ওখানে কোনো গন্ডগোল হয়নি। এর জন্য সুখদেব গোস্বামী এটা বুঝাতে চেয়েছে, এরকম আত্মীয় স্বজন, ব্রাহ্মণ, বৈষ্ণব, এই 3-4 কোয়ালিটির লোক আনলে পরে বৈষ্ণব বলবে ক্লাস হোক, ব্রাহ্মণ বলবে পূজা হোক, আর আত্মীয় স্বজন বলবে খাওয়া দাওয়া হোক, তখন তো মারামারি লাগবে। এর জন্য বলা হয়েছে ভাই একই ক্যাটাগরির লোকজন রাখতে, সেটা স্বল্প হোক তাহলে ভালো। ঠিক আছে, ধন্যবাদ, ক্লিয়ার প্রভু, ধন্যবাদ। আচ্ছা প্রভু, আরেকটা প্রশ্ন জাগলো আপনার উত্তরে। আপনার যদি ধরুন ভাইরা কেউ অনুকূল মত, কেউ রামকৃষ্ণ মত, কেউ এই মত সেই মত, এই তখন বলতে হবে দেখুন যেহেতু সবাই এখন রাজি হয়েছেন যে আমরা বৈদিক মতে করবো ইসকন থেকে, তা আমাদের এখানে কিন্তু সব প্রভুরা আসবে, এখানে কিন্তু পাঠ কীর্তন হবে, যজ্ঞ হবে, হ্যাঁ, তারপর লাস্টে গিয়ে প্রসাদ হবে। সো এটা কিন্তু সবার মাথায় রাখতে হবে, সেইভাবে চিন্তা করে আপনারা আসবেন। না হলে যদি কারো খাবার নিয়ে চিন্তা হয় তাহলে খেয়ে দিয়ে আগে আসবেন। এখানে প্রসাদ কিন্তু 3টার আগে হবে না বা 2টার আগে হবে না। যেরকম আমি যদি কোনো গ্রুপ ঘোরাই বৃন্দাবনে, তো ঘোরানোর সময় আগে বলে দিই আপনি চিন্তা করে আসবেন যে খাওয়া দাওয়া হবে না, খালি দর্শন হবে, সেরকম চিন্তা করবেন, তাহলে আপনি আসবেন। আর নাহলে এই ঘোরায় আপনার আসার দরকার নেই। আপনি ঘরে বসে পনির সবজি খান, এই যে 5-7 হাজার বা 10 হাজার টাকা দিয়ে আসবে, এটা ভালো হবে। আপনি ঘরে সুন্দর এসিতে বসে পনির সবজি, শাক পাতা রান্না করে খান, বিভিন্ন আইটেম রান্না করে খান, টাকাগুলো কাজে দেবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। প্রভু আর একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, আর একটা প্রশ্ন, এই যে যেটা আপনি বললেন যে সুখদেব গোস্বামী যখন ক্লাস দিয়েছেন পরীক্ষিত মহারাজকে, তো তখন তো ঋষিরা তো প্রসাদ পেয়েছেন। তো পরীক্ষিত মহারাজের তো আমরা তো শুনেছি যে তিনি কন্টিনিউ 7 দিন সুখদেব গোস্বামী বলেছেন আর উনি শুনেছেন। তো তারা কি মুনি ঋষিরা কি তার ব্রেকআপ নিয়ে, মানে যে কথা, তারা ওই 7 দিন কন্টিনিউ শুনেছে, খাওয়া দাওয়া সবারই 7 দিন পরে হয়েছে। আচ্ছা, কারণ সবাই যখন এই কথা শুনতেছিল শুদ্ধ ভক্তের মুখ থেকে, তখন কেউ আর দেহাত্মিক স্থিতিতে ছিল না, তারা সবাই আত্মিক স্তরে গিয়েছিল। তা আত্মার কোনো বাথরুম খাওয়া দাওয়া থাকে না। ধন্যবাদ প্রভু। তো আমাদের পরবর্তী প্রশ্ন করেছেন হরিদাস রায়, পুনরায় প্রশ্ন করার জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভুরা কেন শিখা রাখেন? প্রভুরা কেন শিখা রাখেন? এটা হচ্ছে চৈতন্য, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুর বলছে এটা হচ্ছে স্পিরিচুয়াল অ্যান্টেনা, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে স্পিরিচুয়াল অ্যান্টেনা। স্পিরিচুয়াল অ্যান্টেনা কি করে? তো প্রভুরা কেন শিখা রাখে? কারণ এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল অ্যান্টেনা। যেরকম আমাদের ভগবত ধাম থেকে যদি কোনো কিছু দিকে যেতে হয় বা তার থেকে কিছু পেতে হয়, তাহলে আমাদের একটা কানেক্টিভিটি লাগে, হ্যাঁ না? এই যে শিখা বা নারীদের যে চুল, এটা হচ্ছে আধ্যাত্মিকতার একটা প্রতীক। এর জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলেছে
যখন আমরা এই দেহ ত্যাগ করব, তো গুরুদেব এই শিক্ষাকে স্পর্শ করে আমাদেরকে ভগবত ধাম নিয়ে যাবে। বুঝতে পেরেছি? এর জন্য শিক্ষা হচ্ছে, আর মহাপ্রভু হচ্ছে শিক্ষা হচ্ছে চৈতন্যের প্রকাশ, কারণ শিক্ষার মধ্যে ব্রহ্মা বিষ্ণু শিব অবস্থান করে। এর জন্য যারা দীক্ষিত বা যারা দশবিধ সংস্কার, কারণ বৈদিক সনাতন শাস্ত্রে যাদেরই জন্ম হয় তাদের মধ্যে একটা আছে, দশবিধ সংস্কারের মধ্যে একটা হচ্ছে চূড়াকরণ, এটা হচ্ছে শিক্ষা ধারণ। এর জন্য যারা সনাতন ধর্মের জন্মগ্রহণ করে প্রত্যেক ব্যক্তিকে শিক্ষা ধারণ করা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল কানেকশন। যেরকম দেখুন আমরা যখন শিক্ষা ধারণ করি তখন সবাই কি বলে, ও এরা ইসকনে, এটা ওই চৈতন্য মহাপ্রভুর লোক, কারণ চৈতন্য মহাপ্রভু শিক্ষা ধারণ করেছে। এর জন্য এটা একটা সাইড। যেরকম আমরা দাড়ি টাড়ি দেখলে কি বলি, ও ওনারা মনে হয় মাওলানা বা মুসলমান, দাড়ি দেখলে আমরা বুঝতে পারি। শিক্ষা রাখলে আমাদের বোঝে যে আমরা গৌরাঙ্গের জন। নেক্সট। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে আমরা কেন প্রভুদের কেন শিক্ষা রাখতে হয় বা কেন রাখেন। পরবর্তী প্রশ্ন করেছেন সুব্রত দেবনাথ, আপনাকে ধন্যবাদ। শুভ্রা দেবনাথ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কোনো ব্যক্তি মারা গেলে সেই দিনে প্রতি বছর তার নাম করে ভগবানের প্রসাদ দিই, কিন্তু সে কোথায় কি করছে আমরা জানি না, তবে এটা করার কি ঠিক আছে হচ্ছে? আচ্ছা, জীবনে কি আমরা সবকিছু করি জেনে শুনে করি? হ্যাঁ। আচ্ছা, আমরা যে কুকর্মগুলো করছি আমরা কি জানি কোথায় যাব, কি করব? তারপর তো আমরা করে যাচ্ছি। আমরা এই যে বাবা মায়ের নামে বা পিতৃপুরুষের উদ্দেশ্যে করছি, অ্যাটলিস্ট তো ভালো কর্ম করছি। এটা তো আমাদের ওভারসিয়ে থাকা উচিত যে আমাদের এটা ভালো কাজে যাচ্ছে, হ্যাঁ না? সেটা বাবা মার কাছে যাক, ভগবানের কাছে যাক, দেবতাদের কাছে যাক, ভালো কাজে। যদি আমরা কুকর্ম করি সেইটা চিন্তা করি না এটা কোথায় যাচ্ছে, ভালো কাজ করতে এত চিন্তা করার কি দরকার? যেহেতু বৈদিক শাস্ত্রে লিখেছে এটা অবশ্যই বাবা মার কাছে যাচ্ছে। ধন্যবাদ। যারা প্রশ্ন করছেন খুব সুন্দর সুন্দর, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন শঙ্কর মন্ডল, আপনাকে প্রশ্ন। আপনার মায়ের নাম্বার হচ্ছে কি বলে, ধরুন 103। এখন আপনি কি 103 মধ্যে আপনার মাকে দেখেন? হ্যাঁ, বা 103 মধ্যে আপনার মায়ের নাম আছে না? কিন্তু যেই আমরা 103 প্রেস করব, সঙ্গে সঙ্গে দেখবো কি মা বলবে, বেটা তুই কেমন আছিস? তাহলে আমরা 103 উপরে বিশ্বাস আছে কি এই নাম্বারটা প্রেস করলে পরেই আমার মা রিসিভ করবে। ঠিক তেমনি আমাদের বৈদিক শাস্ত্রে বলছে তুমি তোমার পিতা মাতার মৃত্যুর দিনে তিথিতে তুমি ব্রাহ্মণ বৈষ্ণবদের ভগবানকে নিবেদিত প্রসাদ ভোজন করাও, দান দক্ষিণা করো, এটা তোমার পিতৃকুল মাতৃকুলকে কি করবে, উদ্ধার করবে। সো আমরা যখন করব তখন দেখবো যে তারা মানে আমাদের ওভারসিওর হওয়া উচিত তারা পেয়ে গেছে। বুঝতে পেরেছি? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে মৃত্যুর পরে আমাদের পিতামাতাদের উদ্দেশ্যে অবশ্যই প্রসাদ নিবেদন করা উচিত এবং সেটা তারা পেয়েও থাকেন। পরবর্তী প্রশ্ন করেছেন মাঝে মধ্যে আমরা দেখি কেউ কেউ বলেন না যে প্রভু পেয়েছে কি না পেয়েছে এটা বুঝবো কি করে? অনেকে দেখেন না পেলে স্বপ্নে দেখায়। কেউ কেউ বলে আমারে জল দে, কারো মা বলতেছে আমাকে একটু প্রসাদ দে, তার মানে আমরা বুঝি তারা পায়নি। হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন শঙ্কর মন্ডল, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু দীক্ষা কত প্রকার ও কি কি? দীক্ষা হচ্ছে কি, দীক্ষা এক মানে একটা হচ্ছে দুই প্রকার দীক্ষা, একটা হচ্ছে হরিনাম দীক্ষা আর একটা হচ্ছে আপনার হচ্ছে ব্রাহ্মণ দীক্ষা। বুঝতে পেরেছি? তা আবার কি বলছে
কত বলতে দীক্ষা নেওয়ার সময় কোন বয়সের সীমা আছে, মিনিমাম বা ম্যাক্সিমাম? দেখুন, বৈদিক শাস্ত্র অনুসারে দীক্ষা শব্দের একটা হচ্ছে দিব্য জ্ঞান। যেদিন থেকে আপনি বুঝতে শিখবেন সেদিন থেকেই একজন গুরুর সান্নিধ্যে যাওয়া উচিত, না? গুরুর সান্নিধ্যে যাওয়া উচিত। যেরকম আমাদের বলা হয় যে শিক্ষা কত বছর বয়স থেকে নেওয়া যাবে? যেদিন থেকে আপনি একটু একটু বুঝতে শেখেন, যেদিন থেকে আপনি একটু একটু বুঝতে শেখেন সেদিন থেকে। এর জন্য দীক্ষা যে কোনো বয়সে নেওয়া যায়, কিন্তু বুঝতে হবে দীক্ষার আচরণ বিধিগুলো আপনার বা আপনার বাচ্চা বা যে ব্যক্তি নেবে সেই ব্যক্তি এগুলো পালন করার মতো মেন্টালিটি হয়েছে কিনা, যোগ্য হয়েছে কিনা সেই দিন। এটা নট ডিপেন্ড অন বয়স, ডিপেন্ড অন কনসিয়াসনেস। ভালো করে বুঝুন, দীক্ষার জন্য বয়স ইজ নট এ প্যান। দীক্ষার জন্য চেতনাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সে যে দীক্ষা নিচ্ছে, এর যে নিয়ম নীতিগুলো পালন করতে হবে, এইরকম তার মধ্যে কনভিকশন আসতে হবে, এরকম চিন্তা চেতনা তার মধ্যে সৃষ্টি হতে হবে, তখনই সে দীক্ষা নিতে পারে। আমি এখন বলবো দীক্ষা নেওয়া উচিত 18 বছর বয়সে, আর 18 বছর বয়সে সে বোঝেই না দীক্ষাটা কি, হ্যাঁ না? আমরা ধরুন যদি বলা হয় বিয়ের জন্য বয়স কত, আমরা জানি বৈদিক অনুসারে বা এখন বর্তমান সোসাইটি অনুসারে 18 বছরে মিনিমাম একটা মেয়েকে বিয়ে। এখন দেখা গেল 18 বছরের মেয়েটা বোঝেই না যে আসলে বিয়েটা কি, স্বামীর সঙ্গে কি করতে হবে, সংসার কি করতে হবে। তখন আমরা 18 বছরে বিয়ে দেই না, বলি যে আরো কিছুদিন হোক, কারণ কি এখনো কিছুই বোঝে না। এর জন্য দীক্ষাটাকে আমরা কোনো বয়সের খাতার মধ্যে ফেলতে পারবো না, চেতনার খাতার মধ্যে ফেলতে হবে। তার কনসিয়াসনেস কখন প্রিপেয়ার হয়েছে দীক্ষা নেওয়ার জন্য। এর জন্য আমাদের ইসকনে দেখেন বয়স দেখে দীক্ষা দেয় না, চেতনা যে আমাকে আমিষ আর খাওয়া যাবে না, তারপরে হচ্ছে আমাকে এই 16 মালা জপ করতে হবে, মঙ্গল আরতি করতে হবে, এইসব যার চিন্তা চেতনা। আমাদের দেখা যায় অনেকে ইসকনে 50 বছরে দীক্ষা হয়েছে, আবার অনেকে দেখা যায় 12 বছরে দীক্ষা হয়ে গেছে। সে 12 বছরের ওই বাচ্চা বৈদিক ঘরে জন্ম হওয়ার কারণে তার এটা এতটুকু বুঝ হয়ে গেছে যে আমাকে এই নিয়মগুলো পালন করতে হবে স্ট্রিক্টলি। আর কারো 50 বছরে গিয়ে বুঝতে পেরেছে যে আমাকে এগুলো পালন করতে হবে, তখন তার 50-এ গিয়ে দীক্ষা হচ্ছে। ক্লিয়ার? ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম দীক্ষা ক প্রকার এবং কোন বয়সে আমরা নিতে পারি। তো আমরা এখানে জানতে পারলাম যে দীক্ষা নেওয়ার কোনো বয়স নেই, যখনই আমরা বুঝতে শিখবো সেদিন থেকেই আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। পরবর্তী প্রশ্ন করেছেন ওম নমো ভগবতে বাসুদেবায়। আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার বাড়ির আত্মীয় মারা গিয়েছে, অনেক দূরে থাকে এবং সেই বাড়িতে বাচ্চাও হয়েছে, তাহলে কি আমি ভগবানের সেবা পুজো করতে পারবো? আর আমার বাড়ির আত্মীয় মারা গিয়েছে, অনেক দূরে থাকে, অনেক দূরে থাকে এবং সেই বাড়িতে বাচ্চাও হয়েছে, বাবা একই সঙ্গে দুইটা, তাহলে কি আমি ভগবানের সেবা পূজা করতে পারবো? তুলসীতে জল দান করতে পারবো? এখন আমার একটা প্রশ্ন হচ্ছে, মা ভগবত গীতায় সেবা পূজা বন্ধ করতে কোনোদিন নিষেধ করেনি, কিন্তু আপনার মন কি বলে সেটা আগে আপনি আপনাকে প্রশ্ন করবেন। আপনার মন যদি বলে যে আমার এগুলো প্রভু পাপ লাগতেছে মনের মধ্যে এগুলো করাটা, তাহলে আপনি করবেন না। কিন্তু আপনার মন যদি বলে গোবিন্দের, আমি কি এই যে বাচ্চা জন্ম হয়েছে বা কেউ আমার পরিবারে মারা গেছে, এর জন্য কি আমি স্নান করা, বাথরুমে যাওয়া, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, জামা কাপড় পরা এগুলো বাদ দিয়েছি? তখন বলবেন না। তাহলে আপনি যদি বাদ না দেন এবং বাদ দেন আপনি, আপনার পরিবারে 5 জন লোক আছে, কেউ বাদ দিয়েছে না? তাহলে এখন আপনারা সবাই কি বলেন? সবাই সবসময় আপনারা কি বলেন? এমনিতে প্রভু ভগবান হচ্ছে আমার ঘরের লোক, সব সময় মুখে আমরা এটা আওড়াতে থাকি। তো ভগবান বলবে তোরা 5 জনে তো দিব্যি সব করতেছিস, এবার বলতো আমি তোদের ঘরের লোক না বাইরের লোক? আমাকে দি বাইরের লোক মনে করতেছিস?
তোরা ভরপেট খাচ্ছিস, ঘুরছিস ফিরছিস, স্নান আদি করছিস, আরো আমার পূজা বন্ধ দিয়ে আগে তবু আমার জন্য সকালে উঠতে, এখন রাত সকাল 10টায় ঘুম থেকে উঠেছিস, তাহলে আমি তোদের ঘরে, তোরা থাক, তোদের ঘর নিয়ে আমি চললাম, তোদের ঘরে অলক্ষী থাক। এখন আপনি ডিসাইড করেন আপনার কোনটা মনে চায়। আমি একটাই বলবো, শাস্ত্রে এটাই বলেছে, মন থেকে যদি কোনো কিছু করতে দ্বিধা আসে তাহলে আপনি ওটা করবেন না। আর আপনার মন থেকে যদি যুক্তিতে বলে না আমাকে এটা করতে হবে ভগবানের সেবা, তাহলে আপনি এটা করবেন। ঠিক আছে? হরে কৃষ্ণ। কিন্তু বৈদিক শাস্ত্রে কোনো জায়গায় না করেনি। ঠিক আছে? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, খুব সুন্দর অসাধারণ আমরা উত্তর পেলাম। কারণ এই প্রশ্নটা আমাদের 99% সকলের মনে এটাই থাকে যে কেউ মারা গেলে পরে আমরা পুজো করতে পারবো কিনা, কেউ তার মানে বাড়িতে সদ্যজাত বেবি হলে পারে তখন আমরা করতে পারবো কিনা, এটা নিয়ে আমাদের অধিকাংশই 99% মানুষ। আপনাদের এই প্রশ্নটা আরো আমি ক্লিয়ার করে দিচ্ছি। অর্জুন বলেছিল কৃষ্ণ যদি সমাজে পিতৃপুরুষ মানে পুরুষরা মারা যায় তাহলে নারী কুলোটা হবে, আর নারীরা কুলোটা হলে সমাজে বর্ণ সংকর উৎপাদন হবে, আর তার ফলে শ্রাদ্ধ ক্রিয়া বন্ধ হয়ে যাবে। ভগবান কি বলেছে? কারো মৃত্যুতে কোনো কিছুতে কারো শ্রাদ্ধ ক্রিয়া কখনো বন্ধ করা যাবে না। তার মানে ভগবত কর্ম বন্ধ করা যাবে না। এর জন্য কারো মৃত্যুতে, কারো জন্মতে জাতস্য হি ধ্রুবম জন্ম, ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ তস্মাৎ অপরিহার্য কর্মে নশ্বতি। আমাদের যে সত্যিকারের যে কর্ম, যে নিত্য কর্ম, সেটা কখনো বন্ধ করা যাবে না। এর জন্য শাস্ত্রে কি বলছে? নিত্যং ভাগবত সেবায়, নিত্য ভগবানের সেবা করতে হবে, ভগবানের ভক্তের সেবা করতে হবে। এতে কোনো জন্ম মৃত্যু, তারপরে কি বলে বিভিন্ন তিথি মিতি, এগুলো কোনো কিছুতে বাদ দেওয়া যাবে না, অলওয়েজ করতে হবে। ঠিক আছে? হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ প্রভু। তো আমরা খুব সুন্দর প্রশ্নের উত্তর পেলাম। পরবর্তী আমাদের প্রশ্ন করেছেন নন্দিতা দাসী, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। যারা মাছ মাংস খায় তাদের বাচ্চার অন্নপ্রাশনে বৈষ্ণব দিয়ে মুখে অন্ন দিল, সেই বাচ্চা বড় হয়ে মাছ মাংস খায়, এটা কি ঠিক প্রভু? প্রণাম। নন্দিতা দাসী বলছে যারা মাছ মাংস খায় তাদের বাচ্চার অন্নপ্রাশন বৈষ্ণব দিয়ে মুখে অন্ন দিল, সেই বাচ্চা বড় হয়ে গেলে বড় হয়ে মাছ মাংস খায়, এটা কি ঠিক প্রভু? এটা অবশ্যই ঠিক না। আর সত্যিকারের যারা বৈষ্ণব তারা কখনো ওই কি বলে মাছ মাংস খায় বাচ্চাকে অন্নপ্রাশন করাতে যাবে না, যায়ও না। আবার আরেক দিকে হ্যাঁ, মাছ মাংস খায় তাদের অ্যাটলিস্ট তো শুরুতে যেহেতু এটা করেছে ভগবান, যেহেতু বৈষ্ণবের হাত দিয়ে খাওয়াইছে, ওর মধ্যে এমন সিচুয়েশন বা পরিস্থিতি বা রোগ ব্যাধি সৃষ্টি করবে, ফাইনালি ও গিয়ে প্রসাদ পেতে হবে। এটাও একটা ভগবানের সূচনা হতে পারে, হ্যাঁ না? আমরা দেখেছি এরকম করে ভগবান অনেক কিছুতে অনেক কিছুর সূচনা করে রেখেছে পরে। যেরকম আমরা দেখি কি করেছিল এটা অজামিল, সে তো মাঝখানে তো কোনো ধার্মিক ছিল না। এখন প্রশ্ন হচ্ছে অজামিল সমস্ত কর্মগুলো করতো কি? কুকর্ম করত, নারী সঙ্গ করত, অবৈধ সঙ্গ করত, পর স্ত্রী গমন করত। এই না অজামিলের কি ছেলের নামটা নারায়ণ রাখা উচিত ছিল? যেহেতু সে অপকর্ম করে, কিন্তু নারদমণি তাকে বলে গিয়েছে তোমার ছেলের নামটা নারায়ণ রেখো। তার মানে কি হয়েছে? পরবর্তীতে তার মৃত্যুর আগে নারায়ণ মনে করি ভগবত ধামতে। এর জন্য কোনো ব্যক্তি যদি মাছ মাংস খায়ও, অ্যাটলিস্ট ছেলের জন্মদিন বা অন্নপ্রাশন হোয়াট এভার বৈষ্ণব দিয়ে করায়, এটা একটা ভগবান সূত্রপাত করে রাখে। যে কোনো একটা পরিস্থিতিতে এই কি বলে এই জিনিসটা তার কাছে প্রস্ফুটিত হবে, বীজ বপন করে দিয়ে গেল, এবার ঠিক টাইম মতো ভগবান এটাকে কি করবে? প্রস্ফুটিত করবে। এই দৃষ্টিকোণ থেকে আমরা এটাকে অপরাধ বা ভুল নিতে পারি না। আবার আরেক দৃষ্টিকোণ থেকে আমরা অপরাধ নিতে পারি, ভাই
একজন মহান বৈষ্ণবের হাত থেকে তোমরা তাকে প্রসাদ পাইয়েছো, আর এখন তোমরা মাছ মাংস খাওয়াচ্ছ, তাহলে ওই ব্যক্তিকে অপমান করা হলো না? এটা একদিক থেকে অপরাধ। পরবর্তী প্রশ্ন করেছেন কেশবী কৃষ্ণ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। রামানন্দ শ্রী সম্প্রদায় থেকে দীক্ষা নেওয়া ভক্তরা কি পরম্পরা ধারায় রয়েছে প্রভু? রামানন্দ শ্রী সম্প্রদায়, রামানন্দ শ্রী সম্প্রদায় বলতে আমি কিছু বুঝলাম না, বুঝতে পারছি, এটা আমি নাম শুনিনি। রামানন্দী সম্প্রদায় আছে না, কিন্তু রামানন্দ শ্রী সম্প্রদায় এরকম আমি শুনিনি, বুঝতে পারছি। পরবর্তী প্রশ্ন করেছেন সমীর মজুমদার, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম প্রভু। আমার একটা ছোট্ট প্রশ্ন, মেয়েদের বিয়ের অধিবাসের সময় শরীরে হলুদ কেন দেওয়া হয়? এটা কি ছোট্ট প্রশ্ন? প্রশ্নটা কি ছোট্ট হলো? ছোট্টটা এরকম হতো, প্রভু কৃষ্ণের বাবার নাম কি? তাহলে বলতাম যে কৃষ্ণের বাবার নাম হচ্ছে নন্দ মহারাজ, বাস, ছোট্ট প্রশ্ন। এটা তো বৃহৎ প্রশ্ন। আপনার বলছেন প্রভু মেয়েদের বিয়ে দেওয়ার সময়, অধিবাসের সময় কেন তার শরীরে হলুদ লাগানো হয়? কারণ হলুদ হচ্ছে একটা কি, আমরা যদি সায়েন্টিফিক্যালি ধরি, হলুদ হচ্ছে একটা অ্যান্টিসেপটিক, তাই না? দেখবেন আমরা শরীরে হলুদ লাগাই কারণ কি, তাহলে অ্যান্টিসেপটিক, এখানে কোনো স্কিন ডিজিজ বা কোনো কিছু হয় না, তাই না? এর জন্য এই হলুদটা হচ্ছে কি, হলুদ হচ্ছে কিসের বর্ণ? হলুদ হচ্ছে কার বর্ণ? কার বর্ণ হলুদ? হলুদ রাধা রানী তপ্ত কাঞ্চন। হ্যাঁ, এটা হচ্ছে, তার মানে এই মেয়েদেরকে হলুদ বর্ণ দিয়ে এটা বোঝানো হয় তুমি সংসারটা রাধা রানীর মতো করো, শরীরটা দিয়ে সংসার করো আর মনটা গোবিন্দকে দিও। এখন বলবেন প্রভু ছেলে মেয়েকে দেওয়া হয়, তার মানে এটাকে বোঝানো হয় যে চিন্তা চেতনাটা রাধা রানীর মতো রাখতে হবে, বুঝতে পেরেছেন? আর এক দিক থেকে এটা হচ্ছে কি হলুদ বর্ণ, এটা হচ্ছে হলুদ হচ্ছে একটা কি আপনার ইয়ে কি বলে, তারুণ্যের প্রকাশ, একটা নতুন কিছুর প্রকাশ। যেরকম আপনারা দেখেছেন ইয়ে সর্ষে ক্ষেত, যখন ফুলগুলো ফোটে হলুদ, তারপরে আমরা কি মনে করি ওর ভিতরে তারপর কি আসে, বীজ আসে, তাই না? ফুলের মধ্যে কি আসে, বীজ আসে। তার মানে আপনার জীবনটা এই হলুদ, মানে আপনার জীবনটা এক নতুন ভাবে শুরু করার একটা সূচনা হচ্ছে হলুদ। আমরা যখন হলুদ গায়ে লাগাই তখন আমরা কি মনে করি, আজকে একটা কিছু নতুন কাজ শুরু করতে হবে, বুঝতে পেরেছি? যেরকম আমরা যেদিন হলুদ দিয়ে স্নান করাই তখন আমরা বলি মা আজকে হলুদ দিয়ে কেন স্নান করলে, কিছু করতে হবে? তখন বলে হ্যাঁ বৈদিক ক্রিয়াকর্ম। তার মানে হলুদ হচ্ছে একটা নতুন কিছু স্টার্ট করা, বুঝতে পেরেছেন? এখন বলুন তো রাস্তার মধ্যে কি কি বাতি থাকে? হলুদ বাতি থাকে, রেড বাতি থাকে, হলুদ থাকে আর গ্রিন থাকে। হ্যাঁ, এখন বলুন তো এই তিন বাতির কাজ কি? লাল বাতি জ্বললে কি, স্টপ, দাঁড়াতে লাগবে। হলুদ বাতি জ্বললে প্রিপেয়ার, দাঁড়ানোর জন্য, প্রিপেয়ার, ইউ হ্যাভ টু স্টার্ট ইওর রোড। আর নীল বাতি জ্বললে তার মানে এখন তুমি পারো। হলুদ বাতি হচ্ছে আপনার যখন ছেলে মেয়ের গায়ে হলুদ দেওয়া হয়, তার মানে ইউ হ্যাভ টু প্রিপেয়ার এ নিউ লাইফ, তুমি একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছ, এর জন্য তোমাকে প্রস্তুত হতে হবে মানসিক ভাবে। ক্লিয়ার? ধন্যবাদ প্রভু, খুব সুন্দর উদাহরণ। গ্রিন বাতি, রেড বাতি, আর কোথায় হলুদ, অসাধারণ। তার মানে তাকে প্রস্তুত হতে হবে যে আমি একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি। ইটস সো কমপ্লিকেটেড, है ना? সো কমপ্লিকেটেড। একদম।
পরবর্তী প্রশ্ন করেছেন শ্রীকৃষ্ণ, আপনাকে আমাদের জানতে হবে যে আরেক বলেছি যে হলুদ হচ্ছে একটা পবিত্রতার প্রতীক, হ্যাঁ না? ভগবান কি বসন করে? হলুদ, পীত বসন, না পীত বসন। একবার বলেছিলেন এটা শ্রী ও বৃদ্ধি করে, শ্রী প্রতীক, সৌন্দর্য বৃদ্ধি। তারপরে পরবর্তী প্রশ্ন করেছেন শ্রীকৃষ্ণ, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার একটা ছোট্ট প্রশ্ন, আচ্ছা এটাও ছোট্ট প্রশ্ন। ছোট্ট প্রশ্ন, আগেরটা কত বড়, এটাও ছোট্ট। লেখা তো কোনো ছোট্ট না, মানে 5 লাইন 6 লাইন লিখেছে। প্রভু, সনাতন ধর্মের ছেলে মেয়ে হয়ে এবং সনাতন ধর্মের ক্লাস চলে, তারা উল্টা পাল্টা প্রশ্ন করে, নিজের ধর্মকে ছোট করে। তাদের এত জ্ঞান ভগবান জানে, নিজের ধর্ম যারা ছোট করে তাদের কি ক্ষতি হবে প্রভু? ধর্মীয় ক্লাসে এই প্রশ্ন করে এটা আমার বলার ভাষা নাই প্রভু, আপনি বলুন বাকিটা। হরে কৃষ্ণ, প্রণাম। একটা কথা মনে রাখতে হবে, এটা হচ্ছে আমরা জানি ধর্ম, সনাতন ধর্মে 2 প্রকারের মানুষ আছে ভগবান বলছে। এটা হচ্ছে সুর আর একটা হচ্ছে অসুর। সুর যেখানে থাকবে অসুরও থাকবে, আবার অসুর যেখানে থাকবে সেখানে সুরও কিছু থাকবে। এটা আমাদের স্বাভাবিকভাবে বুঝে নিতে হবে। ভগবান সৃষ্টির শুরু থেকেই সুর অসুর 2 প্রকারই সৃষ্টি করেছে। তাই যারা ডিস্টার্ব করে তারা কোন দলের মানুষ বুঝতে পেরেছে। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো যারা প্রশ্ন করছেন অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর আজকের প্রশ্ন আপনারা করছেন। অ্যাকচুয়ালি প্রত্যেক পর্বে খুব সুন্দর সুন্দর আসে। আকাশ দাস লিখেছে, প্রভু আমার সকল বিপদ থেকে মুক্ত হব কি করে, কোনো উপায় আছে কি? আছে, একটা নাম্বার আপনি সবসময় ডায়াল করবেন, এটা হচ্ছে বিপদ থেকে মুক্ত হওয়ার নাম্বার 1632, 16 নাম 32 অক্ষর। তাই সর্বদা হরে কৃষ্ণ নাম জপ করবেন আর নিত্যং ভাগবত সেবায়া, ভাগবত শুনবেন, তাহলে সব বিপদ আপদ থেকে মুক্ত। আবার লিখেছে আমাদের মন সব সময়, প্রথম লিখেছে আমার, এখন লিখেছে আমাদের মন সব সময়। আপনি কি আপনার মন বিচলিত কিনা সেটি জানেন না, আবার লিখেছেন আমাদের মন সবসময় বিচলিত হয়ে যায়। ওই আমারটা তো বিচলিত হয় না, আপনি কি করে আমারটা লিখলেন? আমাদের মন সবসময় বিচলিত হয়ে যায়। আমরা ভক্তি করতে চাইলেও ভক্তি থেকে আমরা সরে যাই। এখন এমন উপায় আছে যাতে আমরা কন্টিনিউ ভক্তি করতে পারি? আছে। আপনি একটা কাজ করুন, সবসময় এসি নিচে থাকার চেষ্টা করবেন, তাহলেই আপনার হবে। তো বলবেন প্রভু আমার তো টাকা নাই, এসির নিচে কি করে থাকবো? এর জন্যই তো আপনাকে এসির মধ্যে থাকতে বলেনি, এসির নিচে। এসি মানে অভয় চরণ। এর জন্য শিল প্রভুপাদের চরণ তলে থাকুন, আপনি দেখবেন মন সবসময়। এসি বলতে দুজনকেই বোঝায়, শিল প্রভুপাদ আর হচ্ছে অভয় চরণ মানে কৃষ্ণ। এদের পাদপদ্মে থাকুন, এরা যা ইনস্ট্রাকশন দিয়েছে সেগুলো পালন করুন, তাহলে মন শান্ত থাকবে। ঠিক আছে? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, খুব সুন্দর প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন করেছেন নিরন্তর সরকার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, কলি যুগে কি পুরুষদের একাধিক বিবাহ করার নিয়ম আছে? এবং বিবাহের পরে স্ত্রী মারা গেলে এবং ছোট বাচ্চা থাকলে সেই বাচ্চাকে লালন পালন করার জন্য কি আবার বিবাহ করতে পারবে? অবশ্যই পারবে। একটা কথা মনে রাখবেন, আমাদের বৈদিক শাস্ত্রে বলছে আপদকালীন ধর্ম, কলিযুগে একাধিক বিবাহ করার বিধি নেই। তবে এটা বলেছে যদি আপনি একাধিক কেন, কৃষ্ণের মতো 16,000 বিয়ে করতে পারেন, যদি প্রত্যেক স্ত্রীকে সমানভাবে আপনি সন্তুষ্ট করতে পারেন, তাদেরকে আধ্যাত্মিক দিকে পরিচালনা করতে পারেন, বিশেষ করে আধ্যাত্মিক দিকে, তাহলে আপনি একাধিক স্ত্রী গ্রহণ করতে পারবেন। আর একটা বলেছে আপদকালীন, তাহলে এর কথার মধ্যে দিয়ে বুঝলেন তাহলে প্রভু বহু বিবাহ করা যাবে না। এখন যার এক স্ত্রী আছে কিন্তু দেহ রেখেছে, এখন এই বাচ্চাকে কে মেনটেন করবে?
এখন সেটা আপদকালীনের জন্য সে একজন পারমার্থিক স্ত্রী গ্রহণ করতে পারে এই বাচ্চাকে দেখভাল, কিন্তু তাকে এটা মনে রাখতে হবে এটা নট ফর এনজয়মেন্ট। তাকে অবশ্যই স্ত্রী গ্রহণ করতে হবে, তার মেইন প্রায়োরিটি হচ্ছে সে বাচ্চাকে যাতে পারমার্থিক জগতের দিকে নিতে পারে, এটা হচ্ছে সেই প্রভুজি বিশেষ খেয়াল দিতে হবে। বুঝতে পেরেছেন? ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন রুবেল শর্মা, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু, ভক্তি জীবন পালন করতে হলে অর্থের প্রয়োজন হয়, এখন কিভাবে আমরা অর্থ এবং ভক্তি দুটাই পালন করব? আপনাকে কে বলেছে ভক্তি জীবন করতে হলে অর্থের প্রয়োজন হয়? আচ্ছা, জব করতে অর্থ প্রয়োজন, গীতা ভাগবত পড়তে অর্থের প্রয়োজন, হ্যাঁ না? আপনার যদি ধাম দর্শন করতে অর্থের প্রয়োজন, হ্যাঁ না? মন্দিরে যদি ডোনেশন দেওয়ার দরকার হয় অর্থের প্রয়োজন। এমনিতে একটা মালা 50 টাকা, ওটা তো আমাদের রেগুলার। একটা গীতা ভাগবত আমরা তো অনেক টাকা খরচা করি। আপনি 10,000 টাকা দিয়ে একটা ভাগবত শার্ট কিনলেন, হরে কৃষ্ণ নাম জপ করলেন, তুলসী সেবা করলেন, তুলসী সেবা করতে কি আপনাকে পয়সা লাগবে? এটা হচ্ছে আমাদের একটা মানে ভুল আইডিয়া, ভুল আইডিয়া। বুঝতে পেরেছি? একটা দেখুন, একটা ঘর, ওই যে একটা বলা হয় বিবাহ করলে অনেক টাকার প্রয়োজন, এরকম না। কেন বিবাহ করে অনেকে সিম্পল ভাবে লিভিং করছে না? এখন আমরা দেখি কেউ মাসে 5,000 টাকা ইনকাম দিয়েও ঘর চালাচ্ছে, আবার কেউ 50 লক্ষ টাকা ইনকাম করেও ঘর চালাচ্ছে। এখন আপনি কি বলবেন? যারা 50 লক্ষ টাকা করছে তাদের দিকে তাকিয়ে আপনি বলবেন যে বিবাহ করতে হলে প্রভু পয়সার দরকার আছে। কেন ভাই, উনি 5,000 টাকা দিয়ে সংসার চালাচ্ছে না? সো ইটস আওয়ার আইডিয়া যে ভক্তি করতে টাকা লাগে। বুঝতে পেরেছি? ভক্তি করতে কোনো টাকা লাগে না, কিন্তু আপনি যদি ভক্তিকে দেখাবাট করতে চান দেন ইউ নিড এ মানি। ভক্তি করতে কোনো টাকা লাগে না, বাট ভক্তিটাকে যখন শো আপ করতে যাবেন তখন টাকা লাগবে। আমি একটু উদাহরণ বুঝাই, তাহলে আপনি এটা বুঝবেন। আপনি যদি কি বলে আলু সিদ্ধ এবং অন্ন দিয়ে খেতে চান তাহলে কিন্তু খরচা নেই, কিন্তু এখন যদি আপনি আলুর কি বলে টিক্কা বানাতে চান তাহলে কিন্তু আপনার টাকা লাগবে। কেন? আলুর টিক্কাটাকে দেখাতে চাইবেন, তাহলে তেল লাগবে, মশলা লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। সো ভক্তি করতে কোনো টাকা লাগে না, কিন্তু ভক্তিকে শো আপ করতে হলে টাকা লাগবে। আমি একটা তিলক করে যাব, আমি একটু মন্দিরে যাব, আমি একটু ধামে যাব, আমি একটু ডোনেশন বড় করব, আমার একটু নাম যশ হবে, তাহলে আপনার এগুলো দরকার। বুঝতে পেরেছি? হরিদাস ঠাকুরের কি টাকা লাগছিল? এটা মালা নিয়ে দিনরাত জঙ্গলের নিচে বসে হরে কৃষ্ণ নাম করছে। আপনি আপনার পতি পত্নী বা আপনি আপনার মা বাবা নিয়ে মালা নিয়ে জপ করুন, গীতা কিনে পড়ুন, আর মোবাইল তো সবার কাছেই আছে, মোবাইলে তো রিচার্জ করেনি, আপনি ওখানে মোবাইলে বসে এই ক্লাস শুনুন। এই যে আমরা যে আলোচনা করছি এখন বসে, এগুলো তো আর প্রেমের আলোচনা করছি না, ভক্তির আলোচনা করছি। এই যে আপনি ঘরে বসে বসে শুনছেন, এটা শুনে কি আপনার ভক্তি লাগছে না? না আপনার আমাকে এই ক্লাসটা শোনার জন্য আপনাকে টাকা দিতে হচ্ছে? বলবেন হ্যাঁ প্রভু আমার ডাটা লাগছে। কেন? ডাটা তো আপনি এমনিতেও ভরে রেখেছেন কারোর সঙ্গে কথা বলার জন্য, হ্যাঁ না? তাহলে আপনি এটা দিয়ে ভগবানের কথা শুনছেন, এদেরকে খরচা কোথায়? ইটস আওয়ার আইডিয়া। বুঝতে পেরেছেন? ধন্যবাদ প্রভু, খুব সুন্দরভাবে জানতে পারলাম আমাদের ভক্তি করতে টাকার প্রয়োজন নেই। এটাও আমাদের মধ্যে অনেকের মধ্যে একটা জিনিস আছে। আমি একটা ফেসবুকে পোস্ট দেখছিলাম আগে, আজ থেকে প্রায় 30, 40, 50 বছর আগে, কলকাতা টু লন্ডন বাস ছিল, একটা ফটো দিয়েছে ওরা, ওই বাসে লেখা কলকাতা টু লন্ডন। তাহলে চিন্তা করুন, আজ থেকে 50 বছর আগে কেউ কলকাতা থেকে লন্ডনে বাসে যেত, আর এখন কলকাতা থেকে দিল্লি আসবে, তাও মানুষ কি চায়?
we have to go to air, plane এ যাব। So it's not a মানে আসা যাওয়ার জন্য প্লেন আবশ্যকতা না, এটা আপনার মেন্টালিটি যে আমাকে কলকাতা থেকে দিল্লি যেতে হলে এয়ারে যেতে হবে, বিকজ আই ওয়ান্ট টু বি ফাস্টার। সো এটা আপনি তো কলকাতা থেকে ট্রেনেও আসতে পারেন, পদব্রজেও আসতে পারেন। এর জন্য ভক্তি করতে টাকা লাগবে এরকম না, মিনিমাম জীবন পালন করার জন্য যেভাবে আপনি যদি ভক্তিটাকে শো আপ করতে চান তাহলে দরকার, ঠিক আছে। এখন আবার এগুলোকে পলিটিক্যাল ইস্যুতে নিয়ে যাবেন না, আমি দীক্ষা নিতে চাই ইসকন টাকা চাই, প্রসাদ খেতে চাই ইসকন টাকা, ইটস এ সাংগঠনিক বিষয়, দ্যাটস নট এ ফ্যাক্ট, দ্যাটস নট এ ভক্তি। ওটা ভক্তির মানে আপনি আনবেন না যে আমি মন্দিরে প্রসাদ খেতে চাই, দরকার নেই আপনি মন্দিরে প্রসাদ খাবেন না, আপনি ঘরেই রান্না করে খান, ঘরে তো আপনি এমনি রান্না করবেন, আপনার দরকার নেই মন্দিরে। আপনি মন্দিরে গেলেন, ভগবানকে দেখলেন, চলে আসলেন, ভাই আমার ওখানে গিয়ে প্রসাদ পেতে হলে 100 টাকা দিতে হবে, খাবো না, আমি ঘরে গিয়ে খাবো, তো ঘরে রান্না করতে হলেও তো টাকা লাগবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম ভক্তি করতে গেলে অ্যাকচুয়ালি আমাদের যে মেন্টালিটি, যে ভক্তি করতে গেলে অনেক টাকা লাগবে, এটা আমি অনেকের কাছ থেকে এরকম প্রশ্নটা আমি পেয়েছি, বা এই বৈদিক প্রশ্ন উত্তরে অনেক সময় এরকম প্রশ্ন এসে থাকে। তো আমাদের অনেকেরই মেন্টালিটি এটা আছে, তো আমরা অনেক ক্লিয়ার হয়ে গেলাম যে অ্যাকচুয়ালি না, আমাদের ভক্তি করতে টাকার কোনো দরকার হয় না, কারণ ভক্তিটা তো করি আমরা মন থেকে, না আমাদের হৃদয় দিয়ে ভক্তির জায়গাটা, তো এখানে তো টাকার কোনো প্রয়োজন আসে না। তো পরবর্তী প্রশ্ন করেছেন শঙ্করী কুড়ি, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। একাদশীর পারণের দিন যদি বছরান্তর শ্রাদ্ধ পড়ে কিভাবে পালন করব, দয়া করে উপায় বলুন। আপনি একাদশী পালন যে বছরান্তর শ্রাদ্ধ পড়ে, তাহলে আপনি ওই দিন ভগবানের জন্য রান্না বান্না করে ভগবানকে দিয়ে বৈষ্ণব সেবা করে তারপরে প্রসাদ ইয়ে পাবেন। আর পারণটা আপনি টাইমের মধ্যে আগে করে নেবেন, তারপর দুপুরবেলা ভক্তদের প্রসাদ পাবেন ভগবানকে নিবেদন করে, ঠিক আছে। কিন্তু পারণের টাইমে একাদশী পালন করে নিন, এক দানা দিয়ে হলো পালনের টাইমে পালন করতে হবে, নাহলে কিন্তু একাদশী হবে না। বারবার শাস্ত্রে বলেছে একাদশী থেকে যদি আপনি টাইম টু টাইম পালন না করেন তাহলে একাদশীর পূর্ণ ফল নষ্ট হয়ে যাবে, বুঝতে পেরেছে। যেরকম আমি 50 টাকার রিচার্জ ভরে আমি চিন্তা করছি যাক এই মাসে আমার কোনো কথাবার্তা নেই, থাক এটা রিজার্ভ থাক, আগামী মাসে ব্যবহার করব। আগামী মাসে আপনি ফোন করছেন, আপনাকে কি বলছে, ইওর ব্যালেন্স ইজ ফিনিশড, মোবাইলে বলতে। আপনি বলবেন কেন, আমি তো আগামী মাসে কথা বলিনি। তখন আপনাকে দোকানের দ্বারের কাছে, আরে ভাই আমি 50 টাকা ভরেছি গত 31 তারিখ, আজকে 2 তারিখ, পরের মাসের আমি একজন লোক কথা বলিনি, টাকা নেই। তখন উনি একটা পেপার দেখে, স্যার এটা লেখা দেখেছে, বা এটা দিস রিচার্জ অনলি ফর ভ্যালিডিটি 28 ডেজ, এই 50 টাকার রিচার্জ অনলি ফর 28 ডেজ অ্যাকর্ডিং টু ইউর রিচার্জ ডেট। যেদিন থেকে আপনি রিচার্জ করবেন তারপর দিন, ওই দিন থেকে 28 দিন পর্যন্ত আপনার এই রিচার্জ কাজ করবে, এরপর এটা ইনভ্যালিড হয়ে যাবে। তো আমাদের বৈদিক শাস্ত্রে লিখে দিয়েছে একাদশী করার পরে ওর পালন করলে পরেই এটার পূর্ণতা আসবে, না হলে ওটা ইনভ্যালিড হয়ে যাবে। একাদশী করে অবশ্যই পালন টাইমলি এক দানা দিয়ে হলেও করতে হবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, খুব সুন্দর আমরা জানতে পারলাম। ক্রেজি গ্রামার কি গেমার সিবলিংস সে প্রশ্ন করেছে, হরে কৃষ্ণ প্রভুজি, ইফ আই এম ইটিং ইন আ restaurant or in my mother is cooking food without onion and garlic and sending me in or in case I am not able to near the vigraha or tulsi, what to do? You during that time just to meditate the Krishna, chant Hare Krishna, chant 3 times Hare Krishna, and you
meditatively to offer to Krishna, that the vegetarian food you can accept it. It is our scripture says there is a apotkalin, that means in some of the case we can accept the vegetarian food to offering through the mind, then we can accept. It is only for in some is the optional case, not randomly. Understand? Hare Krishna. Haridas Prabhu ki bolchen? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, আমরা যখন মন্দির থেকে গ্রামে বিভিন্ন অনুষ্ঠানের ভিক্ষা করতে যাই, তখন গ্রামের কিছু সংখ্যক মানুষ বলে থাকেন যে আমরা মাছ মাংস খাই, আমাদের বাড়িতে সাধুরাও খায় না, তো চাল ডাল টাকা পয়সা নেয় কেন? তাদেরকে কি বলে বোঝানো যাবে? দয়া করে একটু বুঝিয়ে বলবেন প্রভু। সুন্দর বলেছেন যে আপনারা যে রান্না করেন সাধুরা খায় না কেন, আপনি বলুন। আপনারা যে রান্না করেন সেই পাত্রগুলো অশুচি, আর আপনি যে চেতনা দিয়ে রান্না করেন সেটাও অশুচি। কিন্তু আপনি যে চাল ডাল দিয়েছেন সেটা তো আমি নিয়ে রান্না করব ভগবানের পাত্রে এবং এটাকে নিবেদন করব ভগবানের, তারপরে আমি গ্রহণ করব, তাহলে আমি এটা নিতে পারবো। বুঝতে পেরেছেন? তা আপনি ওনাকে এবার বুঝাবেন, তখন আপনি ওনাকে একটা উদাহরণ দিবেন। বুঝতে পেরেছেন? আপনি একটা ওনাকে উদাহরণ দিবেন যে আচ্ছা, আপনাকে যদি ওনাকে উদাহরণ দেবেন, বলবেন মাতাজি আচ্ছা একটা ব্যক্তি বাথরুম থেকে এসেছে, এরপর সে হাত ধৌত করেনি। ভালো করে উদাহরণটা মনে রাখবেন, হাত ধৌত করেনি। ওই হাত দিয়ে যদি মাতাজি আপনাকে আমি একটা আপেল দিই, তার ওই হাত দিয়ে আমি আপনাকে 10 টাকা দিই, বলুন তো আপনি কোনটা নেবেন? উনি বলছেন 10 টাকা নেব। তখন আপনি বলবেন কেন? বলবেন না ওটা তো আপনি বাথরুমে হাত দিয়ে ধরেছেন আপেল, ওটা আমি কি করে খাবো? তো বলবেন আমি কি 10 টাকার নোটটা কি শুদ্ধ হাত দিয়ে ধরছি? ওটাও তো বাথরুমে হাত দিয়ে ধরছি। তখন উনি বলবেন না না না, ওই 10 টাকা দিয়ে আমি আপেল আলাদাভাবে কিনে তারপর খাবো, তাহলে আর ওটা অশুচিতা লাগবে না। তো বলবেন ঠিক তেমনি আমি যদি বাথরুমের হাত দিয়ে আপেল ধরে ডাইরেক্ট দেই তাহলে আপনি খেতে পারবেন না, আর আমি যদি বাথরুমের হাত দিয়ে 10 টাকা দিই সেইটা আপনি ওটা দিয়ে কিছু কিনে তারপরে ভগবানকে ভোগ লাগিয়ে খেতে পারবেন। ঠিক তেমনি আপনি যদি আমাকে ডাইরেক্ট দেন তাহলে আমি ওটা খেতে পারবো না, বাট আপনি যদি চাল ডাল দেন ওটা আমি ধুয়ে মুছে পরিষ্কার পাত্রে রান্না করে ভগবানকে নিবেদন করে খেতে পারবো। সো ক্লিয়ার? থ্যাংক ইউ। অসাধারণ উদাহরণের মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারলাম। তো হরিদাস প্রভু আপনাকে ধন্যবাদ, কারণ এরকম অনেকে এরকম প্রশ্নের সম্মুখীন হয় যে আমরা মাছ মাংস খাই দেখে আমাদের বাড়িটা খাও না, আবার আমাদের বাড়ির থেকে জিনিস নিয়ে যাচ্ছ, এটা কিরকম টাইপের। তো থ্যাংক ইউ সো মাচ। আমরা বড় একটা মানে যে সর্বদা আমরা যে সিচুয়েশনের সম্মুখীন হই সেটা থেকে আর উদাহরণটা এক্সিলেন্ট প্রভু, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন করেছেন চিরঞ্জিত জানা, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শিক্ষা রাখতে গেলে কি কোনো নিয়ম কানুন আছে প্রভু? অবশ্যই শিক্ষা রাখতে গেলে নিয়ম আছে। একটা ভালো দিনে না, সেটা অবশ্যই একজন ভক্তদের হাত থেকে শিক্ষাটা রাখতে হবে, একটা ভালো দিন দেখে। কারণ যে কোনো বৈদিক কর্ম করতে গেলে সেটা একটা তিথি নক্ষত্র দেখে এবং ভালো শুদ্ধ ভক্তদের বা বৈষ্ণবদের হাত থেকে এগুলো করলে ভালো। মীনাক্ষী মাতাজি বলছে অসাধারণ উদাহরণ প্রভু, হরি বল। এটা হয়েছে শুধুমাত্র আপনার রসমালাইয়ের বেশি মালাইটা বেশি হয়ে গেছে এর জন্য এই জ্ঞান আসতেছে। মাতাজি তাহলে রেগুলার আপনি রসমালাই তৈরি করেন। পরবর্তী প্রশ্ন করেছেন প্রিয়াঙ্কা পাল। তো প্রিয়াঙ্কা পাল আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য।
যারা প্রশ্ন করছেন সত্যি ওয়ান্ডারফুল, আপনারা যা প্রশ্ন করছেন, থ্যাংক ইউ সো মাচ। তো প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করুন, দেখুন কত কিছু আমরা জানতে পারছি, তাই না? তো ধন্যবাদ আপনাদেরকে। আমি আর 5 মিনিট প্রশ্ন নেব, এরপরে ক্লোজ করে দেব, কারণ এখন 11টা বাজে, কারণ আমাদের সাধন করতে হবে, নাহলে কৃষ্ণ বুদ্ধি শুদ্ধি দেবে না। ঝর্ণা মাতাজি লিখেছেন অপূর্ব প্রভু, অপূর্ব। প্রিয়াঙ্কা পাল, ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমার প্রশ্ন, অনেক সময় মা বাবা বলে মা বাবা হলো সবার আগে, তারাই ভগবান, সেই প্রশ্নের উত্তরে আমি কি বলবো প্রভু? প্রণাম। কি প্রশ্ন করেছে মা বাবা? উনি বলছেন যে প্রভু, মা বাবা, অনেক সময় মা বাবারা বলেন যে মা বাবাই হলো সবার আগে, তারাই ভগবান তোমার কাছে, তাহলে সেই প্রশ্নের উত্তরে আমরা কি বলতে পারি তাদের? মা বাবাকে বলতে হবে, মা পরীক্ষার আগে কেন বলো ভগবানকে প্রণাম করে যা, দুঃখে পড়লে কেন বলো ভগবানকে ডাক, তখন তো বলো না বাবা মাকে ডাক, সোজা উত্তর দেবে। মা প্রবলেমে পড়লে কেন বলো চল মন্দিরে যাই, তখন তো তোমরাই আছো, ভগবানকে ডাকি লাভ কি, তখন চুপ হয়ে দেখবে না। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন নিবেদিতা রায়, গীতশ্রী, ধন্যবাদ মাতাজি প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার প্রশ্ন ছিল, আমি কয়েকদিন আগে বৈষ্ণব সেবা দিয়েছিলাম, কিন্তু আজ ভাগবত ক্লাসে শুনে মনে হচ্ছিল যে আমি অপরাধ করেছি। যেদিন আমাদের বাসায় বৈষ্ণব সেবা ছিল, একই দিনে পাশে আরেক মাতাজির বাড়িতে কিছু ছিল, কিন্তু ওই মাতাজির স্বাদ ছিল তা জড়জাগতিক ছিল, কিন্তু প্রসাদ পাওয়ার সময় এক সময়ে পড়ে গিয়েছে, তাই প্রভুরা ওখানে ভোগ লাগাচ্ছিল, তাই আমার বাসায় দেরি হবে বলে বাচ্চাদের আগে পাঠিয়েছেন, বল ওদেরকে আগে প্রসাদ পাওয়া, কিন্তু আমার মনে হচ্ছিল আগে বৈষ্ণবদের না দিয়ে কিভাবে দিই। তারপরে কি লিখেছেন আর তো আসেনি। যাক, মাতাজি আমাদের ক্লাসের উত্তর পেয়ে যাবে। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন অসীম সোম, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, বৃন্দাবনে পদব্রজে 84 ক্রোশ পরিক্রমা কোন তারিখ থেকে শুরু আর কত তারিখে শেষ? সেটা আপনি আমাকে পরিক্রমার 1 মাস আগে জিজ্ঞেস করবেন, এত অ্যাডভান্স আমি জানি না, এখনো দিল্লি বহুত দূর, কার্তিক মাস আসতে অনেক দেরি আছে, চাতুর্মাসই শুরু হলো না, আপনি এর আগে শুরু করে দিলেন। পরবর্তী প্রশ্ন করেছেন প্রিয়াঙ্কা পাল, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। প্রভু, কিছুদিন আগে আমার খুব কিছুদিন থেকে চমৎকার উদাহরণ প্রভু, বলেন। প্রভু, কিছুদিন থেকে আমার খুব ঘুম পাচ্ছে, গ্রন্থ পড়তে নিলেও ঘুম পায়, জব করতে নিলেও ঘুম পায়। প্রভু, তাহলে কি আমার বৈষ্ণব অপরাধ হয়েছে? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, আপনার তো এমনিতে দেখুন, সবটা যে অপরাধের কারণে তা না, আপনার মধ্যে অনেকটা বিহবলতা এসে গেছে, সিরিয়াসনেস কমে গেছে, এর জন্য এটা হচ্ছে। তাই আপনার মধ্যে সিরিয়াসনেসকে চাঙ্গা করতে হবে। আবার আসে অনেক সময় আপনি যে স্টাইলে বসে এগুলো করছেন, সেই স্টাইলটা হচ্ছে ঘুমে। এর জন্য আপনাকে, আমরা জানি আমার গুরু মহারাজ বলছেন যে প্রভুপাদ বলতেন যে তার গুরু মহারাজ ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ পায়চারি করে উনি জব করতেন। আমি নিজেও করি, অনেক সময় আমার ঘুম এসে যায়। এর জন্য আপনি জবটা পায়চারি করে করবেন, বুঝতে পেরেছেন, ঘরের মধ্যে, ঠিক আছে। আবার আপনি যদি ক্লাস করতে শুনতে বসেন, যদি ঘুম পায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন। এরকম যখন 15 দিন 1 মাস এরকম করতে থাকবেন, তখন দেখবেন ঘুম দেখবে ভাই এ তো আমাকে সুযোগই দেয় না, তাহলে আমি এর থেকে ভেগে যাই। তো এর জন্য আপনাকে সিরিয়াসনেস বাড়াতে হবে। যত আপনি সিরিয়াসনেস বাড়াবেন, তত আপনি টেকনিক খুঁজে পাবেন।
আর যখন আপনি টেকনিক ইউজ করবেন তখন দেখবেন ঘুম চলে যাবে। ঠিক আছে, এগুলো সব যে অপরাধ তা না। কিছু আছে আমরা হয়তো খুব ভালো সোফা বা বেডের উপরে বসে শুনি বা একটু কাত হয়ে শুনি, এগুলো হচ্ছে আমাদের ঘুমের অঙ্গভঙ্গি, এর জন্য ঘুম এসে যায়। বুঝতে পারছেন? এর জন্য দেখেন আমি অনেক সময় ভাগবত ক্লাস বা কোনো ক্লাস দিতে, কারণ আমি কি এক নাগারে 4-5 ঘন্টা ক্লাস দেই না, তা আমার অনেক সময় ঘুম এসে যায়। তখন আমি একটু দাঁড়াই, হয়তো আমি একটু কোনো জল পান করি বা কিছু একটা খেয়ে নেই, তাহলে আমার ওটা চাবাতে চাবাতে আমার ঘুম চলে যায়। কিন্তু তাই বলে না যে আমার ঘুম পেয়েছে ক্লাস বন্ধ, আমি ঘুমাতে চাই। এরকম যখন আমি 5-7 মিনিট করি তখন আমার ঘুমটা কেটে যায়, তারপর আমি আবার ক্লাস করাতে থাকি। জ্যোৎস্না মাতাজি বলছে অসাধারণ সব উত্তরগুলো প্রভু। আচ্ছা, পরবর্তী প্রশ্ন করেছেন কেশবী কৃষ্ণ, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ প্রভু, রামানন্দী সম্প্রদায় বলেছেন প্রভুজি এই ক্লাসটা কোন কোন দিন হয় থাকে? এটা হয়ে থাকে প্রতি শুক্রবার আর রবিবার, ভারতীয় টাইম 9টা, বাংলাদেশি টাইম 9:30। হতে পারে কখনো 5-10 মিনিট আগে পিছিয়ে হতে পারে, বাট এই টাইমই হয়। বুঝতে পেরেছি? হরে কৃষ্ণ। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন কেশবী কৃষ্ণা। হ্যাঁ প্রভু, রামানন্দী সম্প্রদায়, এই সম্প্রদায় কি পরম্পরা ধারায় আছে? হ্যাঁ, রামানন্দী সম্প্রদায় যদি শুদ্ধভাবে রামানন্দীকে ফলো করে, একটা কথা মনে রাখবেন, আপনি কোন সম্প্রদায় থেকে দীক্ষা নিয়েছেন সেটা সবচেয়ে বড় বিষয় না। এটা একটা বড় বিষয়, ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় আপনি বৈদিক আচার আচরণ নিষ্ঠাভাবে করছেন কিনা, সেটা হচ্ছে বড় বিষয়। ঠিক আছে, এটাকে খুব ভালো করে মনে রাখতে হবে। বৈদিক আচার অনুষ্ঠান আপনি যথাযথভাবে পালন করছেন কিনা। আমি গৌড়ীয় সম্প্রদায় থেকে দীক্ষা নিলাম, কিন্তু আমি আচার আচরণ করি না, কোন শাস্ত্রে বলেনি আপনি ভগবত ধাম যাবেন। এর জন্য আগে নিজের আচারটাকে ঠিক করতে হবে, তারপর চুজ করতে হবে আমি কোন সম্প্রদায়। আমি একটু উদাহরণ দিয়ে আপনি মনে রাখবেন। আপনি আগে স্কুল ঠিক চুজ করেন না আগে আপনার পড়াশোনাটাকে চুজ করেন, যে আমাকে আপনি ভালো স্টুডেন্ট, আপনি আপনার ছেলের আগে স্কুল চয়েস করেন না ওর ব্রেন মেধা কিরকম, ওর উপরে বেসিস করে আপনি স্কুল চয়েস করেন। ওর মেধা কিরকম ওর উপরে বেসিস করে আপনি স্কুল ঠিক করেন। আপনি হয়তো দেখা গেল আপনার ছেলেকে আপনি ইংলিশ মিডিয়ামে ভর্তি করাবেন, আপনার ছেলে এবিসিডি পারে না, তো স্কুলে কি করে নেবে আপনাকে? না, আমি তো মনে করে আছি আমি এবিসিডি ইংলিশ মিডিয়ামে পড়াবো ছেলেকে, আপনার ছেলে এবিসিডি পারে না, লাভ হবে? এর জন্য আগে আমাদের চিন্তা করতে হবে আমি আচার অনুষ্ঠান ঠিক আছে, তারপরে আপনি ইয়ে করতে পারেন। আমার মনে হয় মাতাজি আমাকে ফোন করেছিল, সো এর জন্য আপনি যদি রামানন্দী সম্প্রদায় যদি সঠিক রামানন্দী তারা রাম সীতার পূজা করে, রাম সীতার নিয়ম অনুযায়ী এই 4টা নিয়ম পালন করে, এটা হচ্ছে যে কোনো সম্প্রদায়ে দীক্ষা নিতে হলে এই 4 নিয়ম পালন করতে হবে, এবং হরে কৃষ্ণ নাম বা ওনাদের সম্প্রদায়ের যে নাম জপ করতে হবে, একাদশী করতে হবে, এসব বেসিক, এগুলো করলে পরে বুঝতে হবে যে না ঠিক আছে। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন প্লাবন কর্মকার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার একটা প্রশ্ন ছিল, আমি এত হরিনাম করি কিন্তু আমি কোনোভাবেই শান্তি পাইছি না, অনেক কষ্ট প্রভু, কি করা যায়? এর কারণ হচ্ছে আপনি হরিনামটা করতেছেন শান্তির জন্য, এর জন্য আপনি শান্তি পাইতেছেন না। বুঝতে পেরেছে? হরিনাম করতে বলেছে কি, কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তার বল, জপিতে জপিতে মন পাইল কৃষ্ণের চরণ। এর জন্য আপনি জপটা শান্তির জন্য না করে কৃষ্ণ প্রসন্ন হবে এই জন্য আপনি করেন, তাহলে শান্তি পেয়ে যাবেন। ভক্তির একটা মানে সিকোয়েন্স কি জানেন? আপনি ভক্তি করার সময় যদি টার্গেট রাখেন জড়জাগতিক কোনো কিছু, তাহলে ওটা দিয়ে কিছুই পাবেন না।
কিন্তু ভক্তি করার সময় যদি আপনি টার্গেট রাখেন কৃষ্ণ, কৃষ্ণের প্রসন্নতা, তাহলে আপনি যা চাইবেন তাই পাবেন। বুঝছেন? এটা হচ্ছে ভক্তির একটা লক্ষণ। আবার জড়জগতের লক্ষণ এটাই না, যা চাই তা পাই না, যা না চাই তা পাই না। কৃষ্ণের ক্ষেত্রেও তাই হয়েছে। দেখুন, এটা আপনার আমার ক্ষেত্রে বাদ দেন, কৃষ্ণ নিজে বলছে। দুর্যোধন ওই এরা নাম হচ্ছে কর্ণ, কর্ণ বলছে, প্রভু আমি এত দান করেছি, তারপর আমাকে এইখানে আসতে হলো স্বর্গে, আর এত কষ্ট ভোগ করতে হলো কেন? ভগবান বলছে, তুমি তো এত কিছু পড়ে, আমি তো স্বয়ং ভগবান। দেখো, আমি জীবনে চেয়েছি কি, রাধারানীকে আমার বউ হিসাবে পাবো, পেয়েছি? পাইনি। আর যাকে বউ হিসাবে পেলাম তাকে কি হৃদয়ে পেয়েছি, হৃদয়ে রাখতে পেরেছি? পাইনি। এটাকে মনে করতে হবে কর্ম। এর জন্য প্রাপ্তির আশা না করে আপনি যখন কর্ম করবেন, আধ্যাত্মিক কর্ম, তখন আপনি সেই জিনিসটা পাবেন। আপনি প্রাপ্তির আশার চিন্তা করে জব করছেন, বুঝতে পেরেছেন? এর জন্য আপনি কিছু পাচ্ছেন না। সো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে জব করুন। প্রতিদিন আমাদের ভাগবত ক্লাস, চৈতন্য চরিতামৃত, ভক্তিরসামৃত সিন্ধু, ইংলিশে গীতা, হিন্দিতে গীতা, এগুলো শুনুন। এবং আমাদের এই শুক্রবার রবিবার বৈদিক প্রশ্নোত্তর শুনুন, আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এখন রাত হয়েছে, এখন বিশ্রাম নিতে হবে, আবার নেক্সট উইকে। যাদের প্রশ্নগুলো বাকি রয়ে গেল তাদের চরণে ক্ষমা চাচ্ছি। আপনারা যদি কষ্ট করে এই প্রশ্নগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেন, টেলিগ্রাম গ্রুপের লিংক আমাদের ডেসক্রিপশনের নিচে দেওয়া আছে, ওখানে যুক্ত হয়ে প্রশ্নগুলো কপি পেস্ট করে দিয়ে দেন। আশা করি যদি রাধারানী আমাকে কৃপা করে, কালকে আমি সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। না হলে নেক্সট ক্লাসের জন্য ওয়েট করতে হবে। নেক্সট ক্লাস আবার হচ্ছে শুক্রবার, ঠিক আছে? হরে কৃষ্ণ। আর একটা মনে রাখতে হবে, আমরা আবার একাদশীর একদিন আগেও আমরা বৈদিক প্রশ্নোত্তর করি, ঠিক আছে? হরে কৃষ্ণ। এর জন্য আমাদের ফেসবুক পেজের দিকে খেয়াল রাখবেন, ওখানে আমরা পোস্ট করে দিই যে যদি কোনো আনসার্টেন টাইমে কোনো ক্লাস হয়, সেটা আমি বলি, ঠিক আছে? সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বিশ্রাম নিন, কারণ আমরা তো চিন্ময় দেহ না, এর জন্য একটু বিশ্রামেরও প্রয়োজন আছে। বিশ্রাম নিন, ভরে উঠুন, জপ করুন। প্রতিদিন এই আমাদের গীতা, ভাগবতের, চৈতন্য চরিতামৃতের ক্লাস শুনুন, আপনার অনেক প্রশ্ন, অনেক কিছু সমাধান হয়ে যাবে। ভক্তিতে মুক্তি, ঠিক আছে? আর আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আমাদেরকেও আপনাদের সেবা করার সুযোগ দিন। বাঞ্ছা কল্পতরুভ্যর্থ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, গৌর। আর কৃপা করে যদি ক্লাসটা ভালো লাগে, সবাই বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, এটা আশা রাখছি। যারা ইউটিউবে আছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমাদের এই সমস্ত ক্লাস আদি আপনি আসলে পরে আপনার কি নোটিফিকেশন পেয়ে যাবেন, আপনি যুক্ত হতে পারবেন ক্লাসে, ঠিক আছে? হরে কৃষ্ণ। আমার কোনো শব্দে আচরণে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন এবং কৃপা করবেন আপনাদের চরণ সেবায় থাকবেন। লীলাশ্বরী মাতাজিকে প্রণাম। হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ। অসংখ্য ধন্যবাদ প্রভু। ও অসাধারণ, আমরা সমস্ত প্রশ্নের খুব সুন্দরভাবে উত্তর পেলাম এবং খুবই সুন্দর। এবং যারা প্রশ্ন করেছেন আপনাদেরকেও ধন্যবাদ, যে খুব সুন্দর প্র্যাকটিক্যাল প্রশ্নগুলো আপনারা করেছেন এবং যার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। তো অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে আগামী পর্বে। তো প্রভু তো অলরেডি বললেনই যে আমরা আগামী পর্বে শুক্রবার এবং শনিবারে আমরা উপস্থিত হব। এবং তার মধ্যে যদি কারো কোনো প্রশ্ন, যারা আজকে অনেক প্রশ্ন করেছেন বাকি থেকে গেছে, তারা আপনারা প্লিজ টেলিগ্রাম গ্রুপে করুন, সেখানেও প্রভু রেগুলার প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আর তারপরে যদি কোনো পার্সোনাল আপনাদের প্রশ্ন থেকে থাকে, তাহলে আপনারা যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা প্রশ্ন রাখতে পারেন, তবে সেটা ভয়েস মেসেজ করে, ঠিক আছে? হরে কৃষ্ণ। তো সকলকে ধন্যবাদ, সকলের চরণে প্রণাম নিবেদন করে আজকে শুভরাত্রি। দেখা হবে আগামী পর্বে। হরি বল। হরে কৃষ্ণ।